হিস্টোরিক্যাল এভিডেন্স গুলা কি, যেমন ইসলামে সেটাকে কিভাবে মডিফিকেশন করছে, এই জিনিসগুলো জানা দরকার। তো এমন না যে কোরআন নাজিলের আগে দাসপ্রথা ছিল না বা দাসপ্রথা অন্য ধর্মে ছিল না, জিনিসটা এমন না। দিস ইজ দাসপ্রথাটা এক্সিস্টিং কালচার, ইসলাম এসে এটাকে কিভাবে একসেপ্ট করে নিছে এটাকে দেখতে হবে। যেরকম বুখারী শরীফে একটি হাদিস আছে, সেখানে বলা হচ্ছে ইসলাম পূর্ব আরবে 4 ধরনের বিয়ে প্রথা ছিল, সেখানে মহানবী ইসলাম সংস্কার করে একটা ফরম্যাটে নিয়ে এসেছে। তো আমাদের আসলে দেখতে হবে, যখন আমরা ইসলাম নিয়ে কথা বলবো তখন আগে বলবো যে ইসলাম কিভাবে জিনিসগুলোকে মডিফিকেশন নিয়ে আসছে। যেমন হচ্ছে প্রারম্ভিক যুগে যখন আমরা দেখতে পাই যে সাহাবীদের সময় কি হয়েছে, তখন দেখা যাচ্ছে যে সবাই মদ খাইতেছে, জুয়া খেলতেছে, সবকিছুর প্রচলন ছিল। তারপর কি হচ্ছে, স্টেপ বাই স্টেপ মদটাকে নিষিদ্ধ করা হলো। প্রথমে বললো যে এর মধ্যে খারাপ কিছু আছে, উপকারিতা আছে, অপকারিতা আছে। এরপরে বললো হলো তোমরা দুর্গন্ধের জন্য মদ এগুলো খেয়ে মসজিদের নিকটবর্তী হয় না। এরপরে কি বলা হইলো, লাস্টে যেটা বলা হইতো ছিল মদ খাওয়াটাই হারামটা নিষিদ্ধ করা হইলো। এখন খ্রিস্টানরা এখানে অভিযোগ করে একবারে যে কিভাবে একবারে মদের মতো একেবারে মানে দাসপ্রথাটাকে কেন নিষিদ্ধ করা হইলো হইলো না, এরকম একটা কথা বলতে চায়। আসলে তাদের মানে দাবিটা কতটুকু ভ্যালিড বা যৌক্তিক, এই জিনিসটা আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। যে কেউ একটা দাবি করলো, আমরা সেই দাবিটার পিছনে ছুটলাম, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে কেউ অনেকে অনেক কিছু কিছু দাবি করতে পারে, আগে দেখতে হবে আপনার দাবিটা, তাদের যে দাবিটা আছে দাবিটা ভ্যালিড কিনা। একটা মানে কর প্রশ্নটা তারা এমন ভাবে প্রশ্নটা করে যেটা উত্তরটা তাদের দিকে যায় না, সেটা করা যাবে না। আপনাকে দেখতে হবে যে ইসলাম কি বলে, ইসলাম যেভাবে আপনাকে বলে আপনাকে সেইভাবে জিনিসটা ডিফেন্ড করতে হবে। ইসলামের বাইরে আপনি যদি যান সেটা সম্ভব না। কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে ইসলামিক পয়েন্ট অফ ভিউটা কি, আগে এই জিনিসটা বুঝতে হবে। তারা আপনাকে বললো যে ইসলামে কি দাসীর সাথে সহবাস যায়, অথচ ইসলাম কি দাসীর সাথে সহবাস যায়, যদি এই প্রশ্ন করে আপনি যদি বলেন না হ্যাঁ না, উত্তর দেওয়ার জিনিসটা বুঝলেন। আগে দেখতে হবে ইসলাম কাউকে দাস দাসী বলার অনুমতিটা দিছে কিনা। যেখানে ইসলাম কাউকে দাস দাসী বলার অনুমতি দেয় নাই, সেখানে ইসলামের দাসীর সাথে সহবাস যায় কিনা এই জিনিসটা উত্তর দেওয়াটাই হচ্ছে অবান্তর। তাহলে অবান্তর প্রশ্ন না, যে আগে আপনাকে জিনিসটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, তাই না নাকি? যেখানে হ্যাঁ তানভীর ভাই। ইসলাম, হ্যাঁ যেখানে ইসলাম বলতেছে কাউকে দাস দাসী বলাটাও ইসলামে অ্যালাউড নাই, সেখানে কেউ যদি বলে ইসলামের দাসীর সাথে কি সহবাস করা যায় কিনা, জিনিসটা কতটুকু যৌক্তিক হইতে পারে? এটা কি লজিক্যাল? কখনো লজিক্যাল না। তা আমাকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে ইসলাম কিভাবে দাস দাসীটাকে ডিফাইন করছে বা কিভাবে একসেপ্ট করছে। কারণ ইসলামে কখনো আপনারা দেখতে পাচ্ছেন 180 কোটি মানুষের মধ্যে সবাইকে দেখতে পাচ্ছেন আপনার নাম কি, আব্দুল্লাহ, আল্লাহর দাস, আমাতুল্লাহ, আল্লাহর দাসী। কিন্তু কোন জায়গায় আপনি দেখতে পাইতেছেন না যে মনোজ দাস, ঠিক আছে, পার্থ দাস, মল্লিক দাস, এরকম দাস, মানে নামের সাথে দাস লাগানো, প্রদীপ দাস, এই ধরনের নাম কিন্তু আপনি কখনো দেখতে পাচ্ছেন না। এইটার কারণটা কি? এটা একটা সাইকোলজিক্যাল কারণ যে আছে তা না, এটা আমাদের ধর্মীয় বিভিন্ন কারণ আছে। কারণে এই কারণে আমরা নামে যখন দাসটা রাখতেছি তখন আমরা বলতেছি আল্লাহর দাস, আল্লাহর দাসী। কখনো বলতেছি না আমি মানুষের দাসী, বা আমরা কাউকে বলতেছি না তুমি আমার তুমি আমার দাসী, আমি কাউকে বলতেছি না তুমি আমার দাস। এই জিনিসটা কেন বলতেছি না? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। এই কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা চলে আসি যে আপনারা যে অভিযোগটা বারবারই করেন সেটা হচ্ছে দাস দাসী বলাটা নিয়ে। তাহলে দাস দাসীটা বলতে গেলে আমাদের দেখতে হবে যে ইসলাম এটাকে কিভাবে দিছে, ইসলাম কাউকে দাস দাসী বলাটার অনুমতিটা দিছে কিনা। না, ইসলাম কাউকে দাস দাসী বলার অনুমতি দেয় নাই। তারপরে দেখতে হবে যে তাহলে ইসলামের মধ্যে কি দাসের উৎপত্তি হওয়া সম্ভব কিনা। না, ইসলামের মধ্যে কোনো দাস দাসী হওয়া উৎপত্তি সম্ভব না। কারণ হচ্ছে দাসের উৎপত্তি হইতে গেলে আপনাকে ফার্স্টে যে জিনিসটা চিন্তা করতে হবে যে দাস দাসীর সোর্সটা কোথায়। তাহলে আপনি যদি সোর্সটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে দাস দাসী উৎস থাকবে না। আপনি সমাজে একটা জিনিস হচ্ছে সমাজে ক্রাইমের উৎস কোনটা, যদি আপনি উৎসটাকে বন্ধ করতে না পারেন তাহলে আপনি জাস্ট বললেন এই ক্রাইমটা নিষিদ্ধ, জিনিসটা কিন্তু সলিউশন আসবে না। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই ক্রাইমটা কেন হইতেছে, সেই ক্রাইমটাকে আপনাকে ডিফাইন করতে হবে এবং সেই ক্রাইমটা সমাজ থেকে কিভাবে এলিমিনেট করতে পারবে সেটা একটা রাস্তা তৈরি করতে হবে। যেমন আমাদের সমাজে যখন আমাদের এখানে দেখা গেল প্রচুর লোক অশিক্ষিত, প্রথমে আমরা কি জিনিসটা করছে গভর্নমেন্ট, যে প্রাইমারি এডুকেশনটা বাধ্যতামূলক করছে, সবার কাছে জেনারেলাইজ করছে যে সবাই প্রাইমারি এডুকেশনে আগে যেতে হবে। তারপরে কি করছে, তারপরে করছে অবৈতনিক শিক্ষা, যারা প্রাইমারি এডুকেশনটা পাওয়ার মতো খরচ নাই তাদেরকে অবৈতনিক শিক্ষা চালু করছে। এবার কি করছে,
বয়স্ক লোক ছিল অশিক্ষিত, তাদের জন্য কি করছে, অবৈতনিক বয়স্ক শিক্ষা কার্যক্রম করছে। এই যে এক একটা স্টেপের মাধ্যমে যে একটা জাতিকে সমন্বিত করা, তাহলে একটা সমন্বিত করার জন্য একটা সিস্টেম লাগবে, যেটা হতেছে এখন আপনি যদি বলেন হুট করে যে আহ, সরকার নিষিদ্ধ করে দিচ্ছে কোনো দাস দাসী থাকবে না। দেখেন ভারতে এখনো রাষ্ট্রীয়ভাবে 27 কোটি লোক কৃতদাস হয়ে আছে, 2.5 কোটি লোক দাসীর সন্তান, এরপরে আরো কোটি কোটি বিভিন্ন ভাবে দাস আছে। এই দাসকে রাষ্ট্রীয় রাষ্ট্র যদি হুট করে এখন বলে দেয় কোনো দাস থাকবে না, আসলে কি এটা এলিমিনেট করা সম্ভব? কখনোই না, কারণ এটা একটা রিচুয়ালিস্টিক ধর্মীয় একটা বিষয় আছে, যেখানে একটা রাষ্ট্র যদি আপনাকে ডিফাইন করে দেয় বা রাষ্ট্র যদি একটা জিনিস হুট করে নিষিদ্ধ করে দেয়, সেই জিনিসটা কিন্তু সমাজে ইনস্টল করা বা সমাজে জিনিসটা প্রতিষ্ঠিত করা এটা যৌক্তিক না, সেভাবে প্রতিষ্ঠিত করতে পারে না। কারণ এটার মধ্যে কতগুলো ব্যাপার থাকবে, যখন সামাজিক একসেপ্টেন্সের ব্যাপার থাকে, যে আপনি সমাজে কি জিনিসটা কোন জিনিসটা একসেপ্টেন্স করবে। যেরকম 1980 সালের আগ পর্যন্ত দেখা গেছে কি যে বা ফ্রান্সে ধর্ষণটা বৈধ ছিল। কেন বৈধতা ছিল? কারণ সেখানকার মানুষের মেন্টালিটি এটা ছিল যে ধর্ষণটা কোনো অপরাধ না, এটাকে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তারা মনে করে না ধর্ষণ করাটা। তাহলে যেখানকার মানুষ ক্রিমিনাল মানে ধর্ষণ করাটাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মনে করে না, সেখানে আপনি ধর্ষণ বিরোধী আইন যদি করেন বা সাজা করেন, তাহলে সেই জিনিসটা কিন্তু খুব সহজ না সেখানে ইমপ্লাই করা, কারণ সমাজ সেটাকে একটা ক্রাইমই মনে করতেছে না। আবার আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, আইসল্যান্ডে যান, নরওয়েতে যান, সেখানে কি হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন যে মানুষ বিয়ে করে না। তো মানুষ বিয়ে করে না, সেখানে আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের আইন করেন কোনো লাভ নাই, কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের যখন আইন করতেছেন তখন সে যে আগে দেখাবে যে সে একজন স্ত্রী এবং সে যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এটাই সে প্রুভ করতে পারতেছে না, কারণ সে কারো ওই ওয়াইফই না। তারা করতেছে লিভ টুগেদার, তারা কোনো লিগাল এগ্রিমেন্টের মধ্যে নাই, কোনো সামাজিক বৈধতা চুক্তির মধ্যে নাই। যেটা ইসলামে একটা কি নিকাহ চুক্তি আছে, বৈধতা চুক্তি আছে, যে তার সাথে আমার লিগাল টার্ম আছে, একজন আরেকজনের প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে, একজন আরেকজনের কত লিগাল টার্ম গুলো আছে, এগুলো ডিফাইন করা আছে, কিন্তু সেখানে কোনো ডেফিনিশন নাই, ডিফাইন নাই। তাহলে সে কিভাবে মামলা করবে? রাইটসটা কোথা থেকে আসবে? সে কিভাবে দাবি করবে যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার? বরং সে যখন একটা মামলা করতে যাচ্ছে একটা নারী পুরুষের প্রতি, সেখানে আসতেছে সে ইন্ট্রুডার, সে ট্রেস পাস করতেছে, সে নিজে আরো মামলা খেয়ে বসে রয়েছে। মানে সে একটা নারী, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে একটা নারী যেহেতু লিভ টুগেদার করতেছে, বা জার্মানিতে একটা নারী যখন লিভ টুগেদার করতেছে, সে যখন একটা পুরুষের বিরুদ্ধে কোনো রাইটস এর ব্যাপারে মামলা করতে যাচ্ছে, সে উল্টো আরো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর মামলা খেয়ে বসে আছে। কি কি? ইন্ট্রুডার, ট্রেসপাস, আরো বিভিন্ন ধরনের মামলা চলে আসে, যে অবৈধভাবে আরেকজনের বাসায় অনুপ্রবেশ। ঠিক আছে? এবং দেখা যাবে সে যদি কোনো মামলা যদি হামলার কাজ থাকে, কোনো ক্ষয়ক্ষতি থাকে, সেটার মামলা এর সাথে যুক্ত হচ্ছে, মানে যৌগিক বিভিন্ন অপরাধ যুক্ত হচ্ছে। তাহলে যে মেয়েটা একটা লিগ্যাল রাইটস চাইতে আসলো, সে অলরেডি আরো কতগুলো লিগ্যাল হ্যারাসমেন্টের শিকার হয়ে গেল। তাহলে জিনিসটা হচ্ছে কি, আপনাদের আগে চিন্তা করতে হবে যে আমি কিভাবে একটা এলিমিনেশনটা করতে পারি। তাহলে আগে আমরা দেখে আসি যে মানে বাস্তবতাটা কি। ইসলামে কোন দাস প্রথার কোন এলিমিনেশনের কি সিস্টেম রাখছে, আর ইসলামে যারা দাস দাসী তারা ইসলামে কিভাবে ইনক্লুড করবে সেটা আমরা দেখে আসি। যেমন হচ্ছে, যদি আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ইসলামে আপনি সাহাবীদের যুগে যত দাস দেখতেছেন, কেউ কি ইসলাম তাকে দাস বানিয়েছে? না। আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী দেখুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যা করতে নিছিল, কারণ সে একজন ছিল কৃতদাস এবং সে যখন ইসলাম গ্রহণ করে তাকে হত্যা করতে নিছিল। কারণ সেটাই ছিল সমাজের সিস্টেম, যে একটা দাস কখনো স্বাধীন হতে পারে না, তাকে ইসলাম গ্রহণের অধিকার দেওয়া হয় নাই। এবং তাকে কি করছে, তাকে যখন পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল তাকে হত্যা করার জন্য, তখন তাকে 200 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে। এই 200 দিরহাম দিয়ে ওই সময় 10টা উট কিনতে পাওয়া যেত, এত দাম দিয়ে কেনা হয়েছে। তাহলে কেন ইসলাম কেন বললো যে এরকম একটা লাশকে কিনে আনতে, অর্ধমৃত লাশকে? ঠিক আছে, কারণটা হতেছে সে ইসলাম গ্রহণ করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আপনার নাম অনেকবার শুনছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইতিহাসে প্রথম মহিলা সাহাবী যিনি শহীদ হয়েছিলেন। তিনি কিভাবে শহীদ হয়েছেন? তিনি কোনো যুদ্ধ করতে যে শহীদ হয়েছিলেন? না, তিনি শহীদ হয়েছিলেন এই ঈমান ধরে রাখার জন্য। যখন তার স্ত্রী, তার স্বামী এবং সন্তানকে এবং তাকে সহ অত্যাচার করা হয়েছিল ইসলাম গ্রহণের কারণে, তখন যেটা করছিল, তাকে বারবার উলঙ্গ করে নির্যাতন করা হচ্ছিল যে তুমি এই পৌত্তলিকতা মূর্তি পূজা গ্রহণ করো, তুমি ইসলাম ত্যাগ করো। তিনি করেন নাই, রাজি হন নাই। তখন যেটা করছে, তাকে অত্যাচার করতে করতে কোনোভাবে যখন মূর্তি পূজাকে তাকে
মূর্তি পূজা ইনভলভ করা যায় নাই, তখন তারা তার গোপনাঙ্গে বর্ষা ঢুকিয়ে তাকে হত্যা করে ফেলে এবং তার লাশকে চিরে ফেলে, ঘোড়া দিয়ে চিরে ফেলেছিল। এই যে সিস্টেম, কখনো কোনো আপনি দেখতে পারবেন যে ইসলামের ইতিহাসে যে কোনো দাসকে ইসলাম গ্রহণ না করার কারণে হত্যা করা হয়েছে? না, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই। বরং এটা হয়েছে ইসলাম গ্রহণের কারণে কোনো অমুসলিম কৃতদাস যে ইসলাম গ্রহণ করছে, শুধু এই অপরাধে তাকে হত্যা করার ইতিহাস পাওয়া যাচ্ছে। কিন্তু কোন কৃতদাস, ঠিক আছে, মানে কোনো কাউকে কোনো কৃতদাসকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করা হয়েছে, এরকম কোন সিস্টেম কখনোই সম্ভব ছিল না। এই যে জিনিসটা আপনার একটু খোলা মনে চিন্তা করতে হবে। আপনি যদি বলেন যে আমি একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবো, না, বিষয়টা এরকম না। আপনাকে একটু খোলা মনে চিন্তা করতে হবে যে আমি আপনাকে অভিযোগটা কি করতে পারি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন যে দাস। আচ্ছা ভাইয়া, আপনি আলোচনাটা কন্টিনিউ করেন। আলোচনার পরে আমরা সবাইকে প্রশ্ন করার সুযোগ দেব, তখন আমরা প্রশ্নগুলো নেব। আপাতত আপনি আলোচনাটা কন্টিনিউ হ্যাঁ, করেন। ঠিক আছে। তো অনেক সুন্দর একটা প্রশ্ন। তো আমরা আসলে দেখি যে অতীত এবং বর্তমানে দাসের সিস্টেমটা কিভাবে আসছে। তো আমাদের আসলে দেখতে গেলে আমাদের একটু পুস্তকের দিকে তাকাইতে হবে, কারণ আমরা তো কিতাবী। কিতাবীদের বৈশিষ্ট্য হতেছে কিতাব কি বলতেছে এটা দেখে আসা। হ্যাঁ, এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে কিতাবগুলো। তো আমরা বিভিন্ন কিতাব থেকে আসতেছি। তো আমরা নিচ্ছি হচ্ছে সিরাত বিশ্বকোষ প্রথম খণ্ড, যাতে ইসলামের ইতিহাসগুলো জানা যায়। আর এখানে আমি দেখতে পাইতেছেন আমার এখানে মোটামুটি মানের কিতাব আছে যত। হ্যাঁ, তানভীর ভাই, আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। হ্যাঁ, তো আমরা আলোচনাটা কন্টিনিউ করব। তানভীর ভাই যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে, তো আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা একটু টেক্সট করে জানাবেন, এবং তানভীর ভাই আলোচনা শেষে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে যুক্ত করারও একটা সুযোগ দেব, যুক্ত হওয়ার একটা সুযোগ দেব। তো আপনারা আশা করি যুক্ত হবেন। তো তানভীর ভাই আবার আসছেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমি এটা বড় করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর আমরা ইসলামে যেটা বলি, যেটা হচ্ছে যে আমার কাছে সব ধরনের হাদিস আছে, কোনো টেনশন না। ইসলামে কি বলে সেটার জন্য আকামুল কোরআন নিলাম, ঠিক আছে। আর এটা ইতিহাস দেখার জন্য এটা নিলাম। আচ্ছা, বাংলাদেশের ইতিহাস কি ছিল দাস ব্যাপারে সেটাও নিলাম। আর যদি আপনারা আরবের ইতিহাস পিকে হিট্টি দেখতে চান, এই যে পিকে হিট্টি, সেটাও আছে আমার কাছে। আচ্ছা, তারপরে লিগাল ডকুমেন্ট কি কি ছিল, এখানে আমার আইনের বই আছে, তাহলে দেখতে পারেন মানবাধিকার সম্পর্কে কি বলে এটাও আছে। মনুসংহিতা, ঠিক আছে, এটা আছে। আহ তারপরে যেটা হচ্ছে ইন্ডিয়ান লিগ্যাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি, চাইলে পড়াইতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, যেটা হইতেছে হিন্দু ল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা তানভীর ভাই, আমরা মনে হয় আগে হিন্দু ধর্মের দাসী, মানে মেয়েকে দাসী বানিয়ে বিক্রি, এটা আগে দেখি, হুম, তারপরে খ্রিস্টান ধর্মের দিকে যাব, তারপর অন্যান্য ধর্মের আচ্ছা, দিকে ঠিক যাব। আছে। হ্যাঁ, তাহলে হিন্দু রোমান ল, ধর্মেরটা আগে বলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি বইগুলো করেন। হ্যাঁ, বইগুলা আমি আহ, আচ্ছা, আমি আরো কিছু বই রাখি সামনে, যেহেতু তারা বলে যে বারবার যে এই যে হিন্দু ল একাধিক বই আছে, ঠিক আছে। হুম হুম। আপনি সাজায় রাখেন। আর অনেককেই দেখতে পাচ্ছি যে আপনারা ব্যাক স্টেজে আসতেছেন। তো ব্যাক স্টেজে আমাদের আলোচনাটা তানভীর ভাই শেষ করুক, তারপরে আপনারা ব্যাক স্টেজে আসলে ইনশাল্লাহ আমরা যুক্ত করবো। বেসিক ভাবে ইসলামে কি বলে সেটাও রাখার জন্য এটাও রাখলাম। মুসলিম, বুখারী, ঠিক আছে। আমার মনে হয় আর যেটা হইতেছে বাইবেলে যেটা কি বলে, এটা তো আমাদের অবশ্যই একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, যেহেতু মানে তারাই আমাদের সবচেয়ে বেশি অভিযোগ করে।
আমরা আসলে কোনটা থেকে শুরু করতে পারি, যে অতীত হিন্দু ধর্ম থেকে? থেকে শুরু করেন, হিন্দু ধর্ম থেকে শুরু করেন, হিন্দু ধর্মের মেয়েকে দাসী বানিয়ে বিক্রি, এই টপিকে শুরু ওকে। করেন। হ্যাঁ তাহলে হিন্দু ধর্ম থেকে আমরা শুরু করি। এই যে মনুসংগীতা আমার সামনে আছে, আর আমার সামনে বেদও আছে, চাইলে আমি বেদ থেকেও খুলে দেখাইতে পারি। এই যে দেখতে পারতেছেন বেদে এখানে গোমিথুনের কথা আছে, আর অন্যান্য জিনিস তো আছেই, বেদ বিভিন্ন আছে। তো আমি মনুসংগীতা থেকে সরাসরি চলে আসতেছি। আর যারা বলে যে মনুসংগীতা আমাদের ধর্মগ্রন্থ নয়, তাহলে আমি যে মানে এই যে হিন্দু লয়ের বইটা খুলে দেখাচ্ছি, হিন্দু আইনের উৎস কি। এই যে মনুস্মৃতি ব্যক্তিগত আইন হিসাবে আপনার পড়তে পারতেছেন, হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে ভারত বাংলাদেশ মনুস্মৃতির বিধান হিন্দু ধর্মের দুটি দিকে, ঠিক আছে। মনুস্মৃতি কিন্তু ভারত বাংলাদেশ সব জায়গায় স্বীকৃত। এই যে হিন্দু আইনের উৎপত্তি, প্রকৃতি ও পরিধি, ঠিক আছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বইটার নাম হইতেছে হিন্দু আইন, পড়া যাচ্ছে কিনা। এবং হ্যাঁ, আপনার পড়া যদি যাচ্ছে। এটা, হ্যাঁ এটাও দেখতে পারেন, হিন্দু লাইন আর একটু মোল্লা। ক্যামেরাটা দেখান, আর একটু ক্যামেরাটা, বইটা পুরোটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে হ্যাঁ এবার দেখা যাচ্ছে, মোল্লা। ওকে। হুম, এটা ভারতের, এটার দাম 4800 রুপি, ঠিক আছে। এটা ভারত থেকে প্রিন্ট হয়। এবং এখানেও দেখবেন যে সোর্স অফ হিন্দু ল প্রথম দিকেই আছে। আহ, এখানে এই যে সোর্সেস অফ হিন্দু ল 67 নম্বর পৃষ্ঠা। যারা মনুস্মৃতি অস্বীকার করেন, এই যে অপারেশন, এটা হলো অপারেশনে চলে গেলাম, 65, 67, এই যে পার্সোনাল ল হিন্দুস, এই যে কারা হিন্দুস এটা বলতেছে, ঠিক আছে। এবং কাদের উপরে হিন্দু ল প্রযোজ্য এবং হিন্দু আইনের উৎস কি এখানে আছে, এবং কাদের উপরে অ্যাপ্লাই হবে না সেটাও আছে। আহ, এখানে প্রথমেই যেটা হচ্ছে সোর্সেস অফ মিলার 73 পেজ। এই যে দেখা যাচ্ছে সোর্সেস অফ হিন্দু ল। হ্যাঁ একটু ছোট দেখা যাচ্ছে, আর একটু সামনে। হ্যাঁ এবার একটু মোটামুটি ক্লিয়ার। তো দর্শকরা যদি একটু কমেন্ট করতেন আপনারা কেমন দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমি মোটামুটি ছোট দেখতেছি, আর একটু যদি ভালোভাবে দেখাচ্ছে। আহ, হ্যাঁ তারপরে আপনি পড়েন। আচ্ছা, কিছুটা বোঝা আচ্ছা, যাচ্ছে। three main sources of Hindu dharma or law are the Shruti and Smriti and the custom. শ্রুতি মানে কি? শ্রুতি মানে হচ্ছে বেদ, এগুলো বলে শ্রুতি, ঠিক আছে। তারপরে যে স্মৃতিশাস্ত্র মানে মনুস্মৃতি মানে সংহিতা যেগুলো, এগুলো বলে স্মৃতিশাস্ত্র। আর একটা হচ্ছে কাস্টম, কাস্টম মানে হচ্ছে প্রথা। এবং এইটা কিন্তু 120 বছর আগের বই, এটা রিপ্রিন্টেড, ঠিক আছে। এটা 1920 সালের বই, এবং এটা হচ্ছে ভারতের হিন্দু আইন সম্পর্কে সবচেয়ে অথেন্টিক বুক হচ্ছে এটা, মুল্লাস। ডিএফ মোল্লারিকে সার্চ দিলে নামটা পেয়ে যাবেন, প্রিন্সিপাল অফ হিন্দু ল। আর এনারে আরেকটা আছে মুসলিম ল, মোহামেডান ল, ঠিক আছে। এই দুইটা বই একেবারে বিশ্ববিখ্যাত বই। তা সেখান থেকে আমি দেখাচ্ছি যে হিন্দু ল, এবং এইটা না পড়ে আপনি কখনোই ব্যারিস্টারে পাশ করতে পারবেন না, মানে ল প্র্যাকটিসও করতে পারবেন না। এটা একেবারে বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক। তাহলে আপনারা যারা মানে অস্বীকার করতেছেন যে মনুসংহিতা হিন্দু ল না, তাদের কাছে এক বালতি সমবেদনা ছাড়া কিছু করার নাই, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে হিন্দু ল যেটা বলতেছে যে মেয়েকে দাসী বানায় বিক্রির বৈধতা, এবং সেটা অন্যান্য গ্রন্থেও কি কি বলতেছে, এটা আমরা দেখবো আর কি। তো আমরা চলে যাই, প্রথমে যেটা বলতেছে যে হিন্দু মেয়েকে দাসী বানায় বিক্রি করতে হবে, মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 23 নং শ্লোক, 29 নং শ্লোক, এই যে তৃতীয় অধ্যায়, এই যে গোমিথুন পড়া যাচ্ছে, দেখা যাচ্ছে মনুসংহিতা 3য় অধ্যায় গোমিথুন। দেখতে পাচ্ছি। ধর্মশাস্ত্র, হ্যাঁ ধর্মশাস্ত্রের বিধান অনুসারে বরের কাছ থেকে এক জোড়া বা দুই জোড়া গোমিথুন অর্থাৎ একটি গাভী ও একটি বলদ গ্রহণ করে এই বরকে যথাবিহিত
কন্যা সম্পদা ধর্ম অনুসারে আর্য বিবাহ নামে অভিহিত করা হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আর্য বিবাহ, এবং আমি পরে হিন্দু লতে দেখাবো রাষ্ট্রীয়ভাবে আর্য বিবাহ স্বীকৃত। আর্য বিবাহ এবং দৈব বিবাহ। দৈব বিবাহটা হইতেছে যে পুরোহিত দ্বারা বাসর করানো, এটাকে বলে দৈব বিবাহ। আর আর্য বিবাহটা হইতেছে যে ইয়ে করা, গরু বিনায় বিক্রি করা। আর এই যে দৈব বিবাহ, আগের এই যে দৈব বিবাহ স্বরূপ এখানে লেখা আছে। দৈব হলো জ্যোতিষ্ঠপদে বিস্তৃত যজ্ঞ আরম্ভ হলে সেই যজ্ঞে পুরোহিত রূপে যজ্ঞ কার্য নিষ্পাদনকারী ঋত্বিকে সালন করা, কন্যা দান করা হয়। তাহলে এরকম মিনিগণ দৈব বিবাহ শাস্ত্রবিহিত বিবাহ বলে। মানে কন্যাটা ওই যে যে পুরোহিত তাকে দান করা হয়, মানে বাসরটা পুরোহিতের সাথে করা হয়, এটাকে বলা হয় দৈব বিবাহ। আর আর্য বিবাহ হচ্ছে মেয়েকে দুইটা গরুর বিনিময়ে বিক্রি করা, এটা বলতেছে মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টার 29 নং শ্লোকে। আরো আমরা দেখতে পাচ্ছি 53 নম্বর শ্লোক, 3য় চ্যাপ্টারের 53 নম্বর শ্লোক। এখানে বলছে কোন কোন পণ্ডিতের মতে আর্য বিবাহে বরের কাছ থেকে যে একজোড়া গরু গ্রহণ করা হয় তা শুল্ক। মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টার 53 নং শ্লোকে। আরো পড়তেছি, এই যে শুল্কের আরো বিষয় বলতেছি আপনাকে। 8 এই যে 204 বরের, এই যে 8-এর 204, বরের নিকট থেকে পণ নেওয়ার সময় একটি কন্যাকে দেখিয়ে বিবাহের সময় যদি বরকে অন্য একটি মেয়েকে দেওয়া হয় তাহলে সেই বরটি একই শুল্কে 2টি কন্যাকে পাবে। মনু নিজে এ কথা বলেছে। তার মানে কি, এই যে মেয়েকে বিক্রি করার সময় যদি একটা মেয়েকে দেখে আর একটা মেয়ে দেওয়া হয় তাহলে সে 2টা মেয়েই পেয়ে যাবে। তারপর এখানে কি বলছে, মেয়েটি উন্মত্তা বা কুষ্ঠরোগগ্রস্তা কিংবা অন্য পুরুষের দ্বারা উপভুক্তা কন্যা এসব দোষ বিবাহের আগেই বলে দিলে, শুল্ক নেবার আগেই তা প্রকাশ করে দিলে কন্যা দানকারী দণ্ড হবে না। অর্থাৎ মেয়েকে বিক্রি করার আগে তার কোনো রোগ আছে কি, সে কি পাগল, কুষ্ঠরোগ আছে কিনা, বা অন্য পুরুষ আগেই তাকে ভোগ করছে কিনা। আর অন্য পুরুষ আগে ভোগ করছে কিনা এটা বলার উদ্দেশ্যটা কারণ আছে। কারণ হচ্ছে হিন্দু ধর্মে আরেকটি প্রথা আছে যে ছেলে সন্তান না হলে স্ত্রী এবং কন্যাকে পর ঘোড়া পুরোহিত এবং পরপুরুষ দ্বারা সহবাস করিয়ে ছেলে পয়দা করা হয়। তো সেই ক্ষেত্রে অবিবাহিত মেয়েকেও কিন্তু পরপুরুষ দ্বারা সহবাস করিয়ে ছেলে পয়দা করে। ঠিক আছে, হিন্দু ধর্মে সম্পত্তি রক্ষা, এই বংশ রক্ষা করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আরো বিভিন্ন সিস্টেম যে মেয়েকে কিভাবে বিক্রি করতে হবে। আচ্ছা, এরপরে আবার বিক্রির ব্যাপারে আবার বিভিন্ন বয়সের কথা বলা হয়েছে। যেমন হইতেছে বিক্রির বয়সটা বলা হয়েছে যে ঋতুবতী হওয়ার আগে বিক্রি করে ফেলতে হবে, না তো সে বয়স্ক বেশি হয়ে যাচ্ছে। এই যে দেখেন মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টারের, আচ্ছা 9-4 থেকে শুরু করি। 9-4 বিভাগে এইটা, এই যে বিবাহযোগ্য সময় অর্থাৎ ঋতু দর্শনের আগে পিতা যদি কন্যাকে পাত্রস্থ না করেন তাহলে তিনি লোকমুখে নিন্দনীয় হন। স্বামী যদি ঋতুকালে পত্নীর সাথে সঙ্গম না করেন তিনি লোক সমাজে নিন্দার পাত্রী হন। ঠিক আছে, তাহলে এখানে 9-4 দেখা যাচ্ছে ঋতুবতী হওয়ার আগেই মেয়েকে দাসী বানায় বিক্রি করে ফেলতে হবে। আর এখানেও বলা হচ্ছে, ঠিক আছে, যদি ঋতুবতী দর্শনের আগে বিক্রি না হয় মেয়ে নিজেই ছেলে খুঁজে নেবে আর পিতা তাকে সম্পত্তি দিয়ে কন্যাকে দাসী হিসেবে দান করে দিবে। আবার এখানে বলা হচ্ছে 30 বছরে, এটা হলো 9-94, 30 বছরের পুরুষ 12 বছর বয়সের মন মতো কন্যাকে বিবাহ করবে, অথবা 24 বছর বয়সের পুরুষ 8 বছরে কন্যাকে বিবাহ করবে। এর দ্বারা বিবাহযোগ্য কাল প্রদর্শিত হলো মাত্র 3 গুণের বেশি বয়সের পুরুষ 1 গুণ বয়স্ক কন্যাকে বিবাহ করবে, এর কম বেশি হইলে বিবাহের ধর্ম নষ্ট হয়। তারপর এখানে আরো বলতেছে যে এই যে 8 বছরের মেয়েকে বিয়ে করার কথা, 3 ভাগের 1 ভাগ। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি যে এরকম আরো বিবেচ্য আছে। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে হিন্দু ধর্মে মেয়েকে দাসী বানায় বিক্রি করতে হবে। আমরা এখন এটা দেখি রাষ্ট্রীয় আইন এটা স্বীকৃতি আছে কিনা। এটা দেখেন রাষ্ট্রীয় আইনে স্বীকৃত আছে। এই যে দেখেন হিন্দু বিবাহের প্রকারভেদ, দৈব বিবাহ। এই দৈব বিবাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 47 পৃষ্ঠা।
47 পৃষ্ঠা এখানে দেখেন, দৈব বিবাহ আর্য বিবাহকে দৈব এইরূপ বিবাহে ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত কোনো পুরোহিতকে দক্ষিণা দানের পরিবর্তে কন্যা দান করা হতো। হিন্দু আইনে ধর্মীয় অনুষ্ঠান নিযুক্ত পুরুষকে গুরু দক্ষিণা প্রদান, কিন্তু এরূপ বিবাহের ক্ষেত্রে কন্যার পিতা পুরোহিতকে উক্ত গুরু দক্ষিণা পরিবর্তে নিজ কন্যাকে পুরোহিতের হাতে সম্পাদন করত। এটাই দৈব বিবাহ। ঠিক আছে, এটা হইতেছে মেয়ের বাসর রাত পুরোহিতের সাথে করবে, এটা যে কোনো হিন্দু ধর্মের বিয়েতে পড়তে পারেন। এরপর হচ্ছে আর্য বিয়ে, এটাই হতেছে হিন্দু ধর্মে সর্বাধিক যেটা গ্রহণযোগ্য বিবাহ এবং সর্বাধিক যেটা হইতেছে প্র্যাকটিসিং বিবাহ, সেটা হচ্ছে মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী বানিয়ে বিক্রি। এই বিয়েতে কনের বাবা মার কাছ থেকে উপঢৌকন গ্রহণ করেন। উপঢৌকন কি? 2টা গরু। কোন ধর্মীয় কাজে ব্যবহৃত হওয়ার জন্য বর কনেকে বাবাকে একজোড়া গো মহিষ দান করে, বিনিময়ে বাবা ঋতু মেয়েকে দান করে দেন, বর তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে। অবশ্যই এখানে স্ত্রী বলতেছে, কিন্তু আমরা এখানে দেখি বলে এটাকে ভার্যা বা দাসী বলে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা দেখলাম মেয়েকে দাসী বানায় বিক্রি করা বৈধ। আপনারা চাইলে এই বইটাও দেখতে পারেন। আর আরেকটা আপনাকে দেখাতে পারি যে আপনারা নিশ্চয়ই শারদ আইনের কথা শুনেছেন। হ্যাঁ, যারা হইতেছে বিয়ের 18 বছর বয়সের কথা বলে থাকেন তারা একটু এই বইটা পড়বেন। বইটার নাম হচ্ছে আত্মঘাতী বাঙালি। এই আত্মঘাতী বাঙালির এখানে চলে আসবেন, এখানে দেখেন বিবাহ দাম্পত্য জীবন, এখানে দেখেন বিবাহের নতুন বয়স, ষষ্ঠ 86 পৃষ্ঠা। তো এই যে আপনারা দেখতেছেন একটা শিশু যে বিয়ে দেওয়া হয়তো, এই মেয়ে এটার বাসর রাত কিন্তু আসলে হয়তো এই মেয়ের মায়ের সাথে মানে শাশুড়ির সাথে ছেলে বাসর করতো, এরকম একটা পরিস্থিতি ছিল। এই যে বিবাহের নতুন বয়স, তো এই সময় এখান থেকে বেশি না, এখান থেকে 1934 সালের আগেও এগুলো মনে রাখতে হবে। এবং 1934 সালের আগেও নায়িকাদের বয়স ছিল 11-12 বছর আর কি। সুতরাং 11 বছরের মেয়াদ তখনো বাতিল হয়ে যায় নাই, কিন্তু 11 বছরে বিবাহ হইলে বিবাহ। আরেকটু জুম করে এটা দেখেন, এটা আরেকটু জুম করে দেখেন, হ্যাঁ আরেকটু, হ্যাঁ হুম, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে এই যে ওকে ওকে। 1934 সালে মানে 1935 সালে হরবিলাস সারদা, এই যে মেয়েরা মানে কয়েক মাসের শিশু যে বিয়ে দেওয়া হইতো, তারপরে ওই যে এই জামাই মেয়ে জামাই যে শাশুড়ির সাথে বাসর রাত করতো, এই যে কুপ্রথাটা ছিল, এইটাও মানে এইটা ট্যাকেল দেওয়ার জন্য এই যে সারদা আইন তৈরি করা হয় 1935 সালে। বা বাল্য বিবাহ, ওই বাল্য বিবাহ নিরোধ আইন, বাল্য বিবাহ নিষিদ্ধ না কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন যেটা করা হয় 1929 সালে, সেটার উদ্দেশ্য ছিল এই যে এই মানে শাশুড়ির সাথে জামাইয়ের সহবাস এইগুলো ঠেকানোর জন্য, এবং এই যে মেয়েকে যে দাসী বানায় বিক্রি করার জন্য যে টাকা পয়সা গুছানো, ঠিক আছে, এই জিনিসটাকে মেয়ের পরিবারের চাপটা কমাইতে এই জিনিসটা করা হয়েছিল। এই দেখেন, সুতরাং এখানে দেখেন কি হলো, বিবাহের বয়সে হিন্দুর বাল্য বিবাহ 7-8 হইতে 11 বৎসরের মধ্যে হইবার কারণ স্ত্রী জাতির দৈহিক ধর্ম। বাঙালির মধ্যে ইউরোপীয় রোমান্টিক প্রেমের তৃষ্ণা যেমনই জাগিল, সঙ্গে সঙ্গে বিবাহের বয়সেরও পরিবর্তন করিতে হইল। হিন্দুর বাল্য বিবাহ 7-8 হইতে 11 বৎসরের মধ্যে হইবার কারণ স্ত্রী জাতির দৈহিক ধর্ম। ইহার জন্য কোনো ক্রমে বিবাহের বয়সকে 11-র উপরে নেওয়া সম্ভব ছিল না। ইহা মুকুন্দরাম চক্রবর্তী বিশিষ্ট ভাষায় লিখিয়া গিয়েছেন। ঠিক আছে, খুলনার বয়স 12 হইয়া গেল, তবু তাহার পিতা লক্ষ্যবতী বিবাহ দেন নাই। সেই জন্য জানাই পণ্ডিত আসিয়া লক্ষ্যবতীকে তিরস্কার করিলেন। শুনো হে অবোধ লক্ষ্যবতী, 12 বছরের সুতা, ঘরেতে অবিবাহিতা, কেমনে আছো সুস্থ মতি? 7 বছরের কন্যা বিয়ে দিলে হয় ধন্যা। আবারও পড়ছি, 7 বছরের কন্যা বিয়ে দিলে হয় ধন্যা, তার পুত্র কুলের পাবন, আহারিয়া বড় আনি, কহিয়া মধুর বাণী, পণ বিনা করে সমর্পণ। নবম বছরে যদি বর আনি যথাবিধি, তনয়া করয়ে সম্প্রদান, তার পুত্র দিলে জল, সুরপুরে পায় স্থল, পিতৃকুলে পায় বহুমান, কেহ না বুঝিলে বুঝালে তোমা, সুতা হইল 10 সমা, তথাচ না কইলে কন্যাদান। প্রভেদিশে প্রবেশিলে একাদশে, মদন হৃদয়ে বৈশে, নবরস হয় এক স্থান, না করিলে কর্ম ভালো, 11 বছর গেল, অপযশ করিলা সঞ্চয়,
দ্বাদশ বর্ষের বেলা কন্যা হয় রজস্বলা, মানে 12 বছরে কন্যা ঋতুবতী হয়েছে। পুরুষের নারী করে ভয়, পুষ্পিতা যাবৎ নয় তাবৎ পুরুষে ভয়, রয়েছে তার কামমনা। নর দেখি অভিরাম, যদি কন্যা করে কাম, পায় পিতা নরক যন্ত্রণা। তাহলে বুঝতে পারতেছো যে মেয়েদের বিয়ের বয়স 7 বছর থেকে তারা ধরতো। এখান থেকে মাত্র, বেশি না, 1934 সালের আগের কথা বলতেছি। ঠিক আছে। এবং আপনি যদি রোমিও জুলিয়েটের বয়সের কথা বলেন, সেখানে জুলিয়েটের বয়স ছিল 13 বছর প্লাস। সেটাই জুলিয়েটের মা, রোমিওর মা জুলিয়েটকে বলতেছিল, তোমার বয়সে আমি তো বাচ্চার, এই যে দেখো 13 বছর 11 মাস। লেডি ক্যাপুলেট কন্যাকে দিয়েছে, টেল মি ডটার জুলিয়েট, হাউ স্ট্যান্ড ইউর ডিসপোজিশন টু বি ম্যারিড। কন্যা উত্তর দিলেন, ইটস অ্যান অনার দ্যাট আই ড্রিম নট অফ। মাতা আবার পেলেন, ওয়েল থিঙ্ক অফ ম্যারিজ নাও, ইয়ঙ্গার দ্যান ইউ, হিয়ার ইন ভেরোনা, লেডিস অফ স্টিম, আর ইউ ম্যাড made already mothers, by count. I was your mother much upon these days that you are now a maid. তাহলে এখানে রোমিওর মা জুলিয়েটকে বলতেছে যে 13 বছর 11 মাস, এই বয়সে তো আমি বাচ্চার মা ছিলাম, আর তোমার আশেপাশের অন্য মেয়েরা বাচ্চার মা হয়ে গেছে। তাহলে বুঝতে পারতেছেন এই অবস্থা। এবার হচ্ছে কিশোরী প্রেম, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে সামাজিক অবস্থা কত ছিল। আর আমি এখন একটা মাল্টিমিডিয়া দেখাবো, যে মেয়েকে দাসী মানে বিক্রি কিছু সিস্টেম, যেটা ঐতিহাসিক কিছু ডকুমেন্টারি দেখাবো। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু মিউট করে কথা বলতেছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম হচ্ছে যারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু ওয়েট করেন, আমাদের তানভীর ভাই আলোচনাটা কমপ্লিট করুক, তারপরে আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তো হ্যাঁ, তানভীর ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ, অনেকেই আইসা আসলে অ্যাড হতে চাচ্ছে, কিন্তু ব্যাকস্টেজে অনেকে এসে থাকলেও আমি আসলে যুক্ত করতে পারতেছি না। তো আপনারা একটু শুনবেন দ্রুত জোরে প্লিজ। হ্যাঁ, তানভীর ভাই আপনাকে আমি শুনতেছি না। হ্যাঁ, আমি একটু এই একটা মাল্টিমিডিয়া দিচ্ছি, ওই যে মানে ওই যে একটু আচ্ছা ভাই, আমরা যেহেতু একটা টপিকস আলোচনা করতেছি, এরকম প্রশ্ন এখন আপাতত নিচ্ছি না। সরল পথ ভাই, যে আচ্ছা হ্যাঁ, একটু কুইক করলে ভালো হয় তানভীর ভাই। আমি একটু জাস্ট ইউটিউবে বের করে দিচ্ছি। আচ্ছা, তাহলে ক্যামেরাটা অন করলে কি সমস্যা হচ্ছে? না, সমস্যা নেই। আমি আমার এটা ক্যামেরাটা আবার ঘুরাইতে হবে তাহলে। হ্যাঁ, রোটেট করে নেন। আচ্ছা আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ আলোচনাটা এরপরে হিন্দু ধর্মের পরে খ্রিস্টান ধর্মের মধ্যে যাব, এবং অন্যান্য ধর্মের মধ্যে তারপরে যাওয়া হবে, এবং শেষে প্রশ্ন নেওয়া হবে। তো আপনি ওইটা শেয়ার দেওয়ার চেষ্টা করেন, আমি দেখতেছি। হ্যাঁ, তো হিন্দু ধর্মের আলোচনা হওয়ার পরে আমরা খ্রিস্টান ধর্মের মধ্যে যাব, তারপর অন্যান্য ধর্মের মধ্যে যাব। যদি কোনো হিন্দু খ্রিস্টান ভাই আসলে আমাদের দেখেন, তাদেরকে আমরা লাইভে চাচ্ছি, আমরা যেই রেফারেন্স গুলো দেখাচ্ছি আমরা কিন্তু সরাসরি বই থেকে দেখাচ্ছি। তো আপনারা যারাই দেখবেন হিন্দু খ্রিস্টান, তারা একটু লাইভে যুক্ত হয়ে আমাদের রেফারেন্স গুলো যদি আমরা ভুল উপস্থাপন করি, আপনারা খণ্ডন করবেন। এবং এখানে আমাদের উপরে ক্লেম দেওয়ার কোনো সুযোগ নেই, সরাসরি যেহেতু এখানে বই থেকে দেখানো হচ্ছে, তো আপনারা আমাদের উপরে কোনো ধরনের ক্লেম দেওয়ার আপনাদের কোনো সুযোগ নেই। হ্যাঁ, পেয়ে গেছি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, না আমি কোনো রিকোয়েস্ট এখনো পাইনি।
তো হ্যাঁ, আচ্ছা একটা মিনিট। হ্যাঁ, এবার একটা রিকোয়েস্ট দিচ্ছে আমার। না আমি এখানে কোনো রিকোয়েস্ট পাচ্ছি না। হ্যাঁ পাইছি এবার একটু, ওয়েট আ মিনিট। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ যারা যুক্ত হতে চাচ্ছেন আপনারা কাইন্ডলি একটু ওয়েট করবেন, এবং আপনাদের আমি যুক্ত করব। আমরা আলোচনাটা একটু শেষ করি। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার হয়েছে। হ্যাঁ, এটা কি সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ সাউন্ডটা শুনতে পাচ্ছি। আজ আমাদের ঘরে আরেকটি লক্ষ্মী এলেন। জানো মা, শাস্ত্রে বলেছে যে গৃহে নারীর সমাদর হয় ভগবানের আশীর্বাদ সে গৃহে নিত্য বর্ষিত হয়। মেয়েটাকে অঙ্কের মারছেন কেন? কি করেছে? আজ একাদশী, কোথায় নির্জলা উপবাস করবে, আপনি কি মানুষ? এইটুকু কচি মেয়ে খিদের জ্বালা সহ্য করতে না পেরে দুটি ভাত খেয়েছে, তাই তাকে মেরে মেরে আধমরা করে ফেলছে। চমৎকার। না মা না, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। এই আঘাত তোর লাগেনি, লেগেছে আমার পিঠে। আরে ঈশ্বর, তুই না শাস্ত্র পড়ে মস্ত পণ্ডিত হয়েছিস, এ তুই কি ব্যবস্থা দিচ্ছিস? বামুনের ঘরের বিধবা একাদশী করবে না? না, করবে না। জোর করে একাদশী করানোর মধ্যে কোনো পুণ্য নেই। এ তুই কি ব্যবস্থা দিচ্ছিস? বামুনের ঘরের বিধবা একাদশী করবে না? না, করবে না। আচ্ছা, আপনারা কি বিধবার বয়সটা একটু লক্ষ্য করছেন? রাকিব, এই হচ্ছে বিধবা। হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে একটা বিধবার বয়সটা কত, আমারও দেখেন, লক্ষ্য করেন, ব্রাহ্মণের ঘরে বিধবা। তুই না শাস্ত্র পড়ে মস্ত পণ্ডিত হয়েছিস, এ তুই কি ব্যবস্থা দিচ্ছিস? বামুনের ঘরের বিধবা একাদশী করবে না? না, করবে না। জোর করে একাদশী করানোর মধ্যে এই শিশুটা হচ্ছে বিধবা, এবং এটা হইতেছে যে বাংলায় কুলীন প্রথা প্রচলন ছিল। ঠিক আছে, আমার মানে মেসেজটা পেয়ে গেছে দর্শকরা, যে এই যে কুলীন প্রথা প্রচলন করেছিল বাংলায়, আপনারা এটা করলে বুঝতে পারবেন। আদি বাংলার ইতিহাস, ঠিক আছে, 2 খণ্ডে। এখানে দাস, এই যে বাংলায় যখন সেন পরিবার এখানে কুলীন প্রথার প্রচলন করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, বলেন। বাংলায় যখন এই যে ব্রাহ্মণরা কুলীন প্রথার প্রচলন করে, তখন যেটা করা হয়েছিল যে এরকম, মানে কুলীন এরকম শত শত বিয়ে করতো, এবং এটা 2-3 মাসের শিশু থেকে এটা হচ্ছে যে কোনো বয়সে হতে পারতো। এটা তো আপনারা বললেন, এটা আত্মঘাতী বাঙালি। এখান থেকে আমি বইটা লিখলাম, বইটা আপনার রকমারিতে পেয়ে যাওয়ার কথা। আত্মঘাতী বাঙালি দেখা যাচ্ছে কিনা, নীরজ হ্যাঁ দেখা যাচ্ছে। চন্দ্র। হ্যাঁ, এখানেও দেখতে পারবেন যে এই যে বাঙালি সমাজের অবস্থাটা কি ছিল, কেন বাল্য বিবাহ নিরোধ আইন সারদ আইন করতে হলো। একটা জঘন্য কুপ্রথার জন্য একটা শিশুকে, 2-3 মাসের শিশুকে বিয়ে দিয়ে সেই মেয়ের মায়ের সাথে জামাই সহবাস, এটা কোন ধরনের একটা সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে, আমার আসলে জানা নেই। তো এটা আপনারা যদি দর্শকরা কোনো মন্তব্য করতে চান, আর মেয়েকে যে দাসী বানায় বিক্রি করা, আর মাইকেল সাইদুল বিভিন্ন তানভীর ভাই, যারা। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করতে পারি। আমাদের মানে মেয়েকে দাসী বানিয়ে বিক্রি, এটা যে হিন্দু ধর্মে যতটুকু রেফারেন্স দেওয়া দরকার, আমরা কি এনাফ এভিডেন্স দিয়ে দিছি নাকি আরো দিতে হবে? আমি মনে হয় এনাফ যথেষ্ট, দর্শকদের জন্য ইশারায় কাফি হ্যাঁ, মানে সমাজদারকে লিয়ে, ঠিক আছে, আচ্ছা সমাজদারকে লিয়ে ইশারায় কাফি হ্যাঁ, আর যথেষ্ট ইনফরমেশন দিয়েছি। আর এরপরে আমরা রোমান ধর্মে, গ্রিক ধর্মে, এবং হইতেছে যেটা বাইবেলটা যেখানে আসছে, বাইবেলটা যেহেতু গ্রিক পৌত্তলিকতা, হিন্দু পৌত্তলিকতা, যেটা বলতেছে, আমরা তো দেখতে পাচ্ছি এই 2 পৌত্তলিকতা একই। আমরা এই 2 পৌত্তলিকতা কিভাবে এটা একটা ঐতিহাসিক ভাবে দেখে আসবো, ঠিক আছে। হ্যাঁ এটা আচ্ছা, তো তাহলে আমরা এখন একটা কাজ করি। এই যে কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছে, আমরা তাদের কাছে যদি কোনো প্রশ্ন পাই,
শুধু যেহেতু হিন্দু ধর্ম নিয়ে তারপরে আমরা খ্রিস্টান ধর্ম চলে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, হিন্দু ধর্মে আপাতত এতটুকুই আলোচনা, আবার পরবর্তীতে পারলে আমরা যুক্ত করব। তো এক ভাই প্রথমে উনি যুক্ত হতে চাইছিলেন, আচ্ছা ওনাকে যুক্ত করতেছি। আচ্ছা, জহির ভাই নামে যিনি যুক্ত হয়েছেন, আজকে টপিকের উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে আপনি শুধু প্রশ্নটা করবেন। হ্যাঁ জহির ভাই, আপনি আনমিউট করে কথা বলেন। তানভীর ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনার পরিচয়টা একটু আগে দিবেন আর কি প্লিজ, তাহলে আমাদের কথা বলতে সুবিধা। তানভীর ভাই শুনতে পাচ্ছেন? ভাই আপনি আমার সাথে কথা বলেন, তানভীর ভাই এখন কথা বলবে না। হ্যাঁ, না গতকালও এসেছিলাম ওনাদের লাইভে। আচ্ছা ঠিক আছে, তো আপনি যদি আজকে আমাদের যেহেতু এটা বিশেষ একটা লাইভ হচ্ছে, লাইভ একটা সিরিজ হবে এটা, তো আপনি এটার উপর যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করেন, আর না হলে আমরা আপনাকে বিদায় জানাতে বাধ্য হব। হ্যাঁ জহির মানে ভাই। এই নির্ধারিত টপিকের উপরে? হ্যাঁ ভাই জি। আচ্ছা ভাই, মানে ইসলামে আপনার তো মানে দাস প্রথা এখনো যে রহিত, মানে রহিত হয়নি, কারণটা কি? ইসলাম আবার আসবেন এই আমি জন্যই। বলছি, সমস্যা নেই। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন আসলে প্রশ্নটাই হয়ে গেছে অবান্তর একটা প্রশ্ন, যেটা হতেছে কি মানে আগে আমাকে মানে গুছিয়ে বলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হতেছে যে আপনার দাবিটা হয়ে গেছে অবান্তর একটা দাবি। আগে আপনাকে দেখতে হবে যে ইসলাম কি দাসপ্রথা ইন্ট্রোডিউস করছে কিনা, বা ইসলামের দাসপ্রথাটা প্রতিষ্ঠিত করেছে কিনা, তাহলে আপনার প্রশ্নটা আসতে পারে যে এটা বিলুপ্ত করে কিনা। যেমন হইতেছে, সাপোজ হইতেছে আপনি বললেন যে আমি তালাক দিব, ঠিক আছে, অথচ আপনি বিয়েই করেন নাই, তাহলে যে বিয়েই করেনি তার জন্য কি ভাই তালাক প্রযোজ্য? জহির ভাই না, তাহলে যেটা হচ্ছে কি আপনাকে দেখতে হবে যে ইসলাম দাসপ্রথা প্রতিষ্ঠিত করছে কিনা, তাইলে আপনাকে চিন্তা করতে হবে যে এটা কেন নিষিদ্ধ করে নাই, কেন প্রতিষ্ঠিত করলো, তাকে আমাকে দেখতে হবে। তাহলে আপনাকে দেখতে হবে ইসলামের দাসের কোনো উৎস আছে কিনা, ঠিক তাই কিনা? না আমি যতটুকু জানি মানে এর আগে থেকে এটা ছিল, এটি নতুন করে প্রতিষ্ঠিত করা হয়নি। প্লিজ আমি যেটা বলি সেটা উত্তরে মানে সেটার মধ্যে থাকেন, অন্য জায়গায় যেন, তাহলে আপনি জিনিসটা পরিষ্কার করতে পারবেন না। যদি আপনি যেটা বলতেছেন সেটা হতে পারে ইসলামে কোন মানুষের দাস হতে পারে কিনা, এটা তো আগে আমাকে স্বীকার করতে হবে, তাই না? এইটা ইসলামের অপশনটা আছে কিনা, তাই না? ভাই আপনি কি আমার কথা শুনতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছেন? ঠিক আছে। কথা হচ্ছে আপনি যখন বলবেন যে ইসলামে দাসপ্রথা আছে কিনা বা ইসলামে দাসপ্রথা রহিত করা হয়েছে না, তাকে আপনাকে সবার আগে কি প্রতিষ্ঠিত করতে হবে? ইসলামে কাউকে দাস দাসী বানানো এলাও করতেছে কিনা, কাউকে দাস দাসী বানানোর অনুমতি দিচ্ছে কিনা, এই জিনিসটাকে আপনাকে দেখতে হবে, তাই না? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, বাট ওই আজারি সাহেবের একটা ওয়াজ দেখলাম। ভাই আদারি সাহেবের ওয়াজের কথা জিজ্ঞেস করেন, আমি হ্যাঁ, শুনতে আপনাকে পারছি। যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দেন ভাই। আমি তো এখন আপনার সামনে কথা বলতেছি, ও কি বলছে ও কি বলছে এটা তো কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে আমি যেটা বলতেছি আপনি সেটার উত্তরটা সরাসরি আমাকে দিবেন। আমি বলতেছি ইসলাম কি কাউকে দাস দাসী বানানোর অনুমতি দিচ্ছে কিনা। আমি আপনাকে দেখালাম কি এখানে হিন্দু ধর্মে বলতেছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বলতেছে যে হ্যাঁ রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে তুমি তোমার মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করতে পারবা, এটা আইনি ভাবে বৈধতা দেওয়া হচ্ছে, ঠিক আছে? এরকম বৈধতাটা কি ইসলাম দিয়েছে কিনা এইটা আগে আপনাকে শিওর হন, এটা কি ইসলাম দিয়েছে? আমি প্লিজ আমি কি আপনি কি আমার বাংলা ভাই কথাটা আমার শুনতে জানা নেই দিচ্ছেন? ভাই, না এটা হিন্দু আইন, হিন্দু আইন, তো হিন্দু আইনে বলতেছে আপনি মানে আপনার ইসলামের ব্যাপারটা মেয়েকে জানা নেই ভাই, অনুমতি দিয়েছে কিনা। আচ্ছা তানভীর ভাই, আপনার আপনার নেটওয়ার্কটা উইক। তানভীর ভাই যেমন আপনার খ্রিস্টান ধর্ম নেটওয়ার্কটা উইক। বলতেছে দেখান। তানভীর ভাই আপনার নেটওয়ার্কটা একটু উইক আর কি। আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দিই, তাহলে এখন ক্লিয়ার হবে। হ্যাঁ এখন ঠিক আছে। এখন একটু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ বলেন। হ্যাঁ দিলীপ ভাই, আগে যেটা দেখতে হবে যে এই যে এখানে বলতেছে 7 প্রকার দাসীর কথা এবং মেয়েকে যে দাসী বানায় বিক্রি করে দেওয়া বৈধতা দিয়েছে, এইটা ইসলাম অ্যালাউ করে কিনা এটা তো আমাকে দেখতে হবে, তাই না?
আপনি কি আমার কথা হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ ভাই? হ্যাঁ একটু আমাকে রিপ্লাই দিতে হবে। আপনি একটু আনমিউট করে রাখেন, আমাকে রিপ্লাই দেন। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? আপনি যদি না পড়তে পারেন আমি আপনাকে আবারও পড়ে শোনাই, কোনো সমস্যা নেই। আপনি যতবার না বুঝবেন আমি ততবারই পড়ে শোনাবো, কোনো সমস্যা নেই। আমি আপনাকে মানে আবার ওটা একটু আপনি ক্যামেরা কি দিয়ে আমাকে শুনতে পারছেন তানভীর ভাই? ভাই আপনি একটু কম কথা বলেন, আর তানভীর ভাইয়ের কাছে আপনি প্রশ্ন করেন, উনি উত্তরগুলো দিয়ে দিচ্ছে। ভাই আপনি একটু, তানভীর ভাই ক্যামেরাটা ঘুরাইয়া বই খুলে দেখায় দেন। হ্যাঁ এই যে দেখেন, বইগুলো দেখায় দেন। হ্যাঁ এই যে মনুসংগীতা, হ্যাঁ এই যে দেখেন, এটা বড় করে এই যে পড়তেছি মনুসংগীতা। এখন এই যে দেখেন দাসের উৎসগুলোর কথা বলা হচ্ছে। এই যে কৃত, কৃত অর্থাৎ মনুসংহিতা 8-413 থেকে বলছি। কৃত অর্থাৎ অন্যাদির দ্বারা প্রতিপালিত হোক, অকৃতই হোক, শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন, যেহেতু বিধাতা শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। তারপরে শ্লোকে বলা হচ্ছে, প্রভু শূদ্রকে দাসত্ব থেকে অব্যাহতি দিলেও শূদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেতে পারে না। দাসত্ব কর্ম তার স্বভাব সিদ্ধ কর্ম, অর্থাৎ জন্মের সাথে আগত, তাই শূদ্রের কাছ থেকে দাসত্ব কর্ম করিয়ে নিতে পারে। তাহলে এই শ্লোক দ্বারা আপনি কি পড়তেছেন? মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টার 413 থেকে 414, যে শূদ্র জন্মগতভাবে ব্রাহ্মণের দাস আজাদ নাই। ঠিক আছে, এটা কি আপনি বুঝতে পারতেছেন ভাই? জহির ভাই আপনি আনমিউট করে হ্যাঁ রাখেন ভাই প্লিজ। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখন তাহলে বুঝতে পারছি। এখানে আমাকে দেখেন, শুনতে পারছেন? এখানে হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যে দেখেন, দাসত্বের কারণজনিত দাস 7 প্রকার, যথা ধ্বজারিত অর্থাৎ যুদ্ধে শত্রুদের পরাজিত করে দাস বানানো, ভক্ত দাস যে লোক কেবল ভাত খেয়ে পাওয়ার জন্য দাসত্ব স্বীকার করেছে, মানে নিজেই দাস হয়েছে। গৃহজ গৃহে উৎপন্ন অর্থাৎ বাড়িতে যে দাসী তার গর্ভে সন্তান উৎপন্ন করে সেটা হচ্ছে গর্ভদাস। ঠিক আছে, যেটা দাসীর ঘরে দাস, যেটা ওরা ভারতে দলিত বলে। কৃতদাস যে দাসকে তার প্রভুর পূর্বপুরুষের কাছ থেকে মূল্য দিয়ে কেনা হয়। দত্তৃক দাস স্নেহ ভালোবাসাত বশত কিংবা পুণ্য লাভের জন্য প্রভু যে দাসকে অন্য কাউকে দান করেছে। পৈতৃক দাস বংশানুক্রমিক দাস। ঠিক আছে, দ্বন্দ্ব দাস রাজদণ্ড নিতে অসমর্থ হয়ে লোক যে দাসত্ব স্বীকার করে। এবং সেম একই কথা কিন্তু রোমান ল এবং তানভীর গ্রিক ভাই লতে বলছে। জি বলেন। এগুলো দেখাতে হবে না ভাই, এগুলো আমার জানা আছে, আমি আপনার সাথে একমত। So, আর দেখাতে আচ্ছা হবে না ঠিক কষ্ট আছে, করে। তাহলে আপনি এখন বুঝতে পারলেন মানে মূল যে আলোচনা একটু ফিরে গেলে ভালো হয়। হ্যাঁ এবার মূল আলোচনা। তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে বলতেছে যে দাস দাসী বানানো এটা বৈধ এবং ঈশ্বরও বানাই দিছে। এখন আমি দেখি ইসলাম কি বলে। ঠিক আছে, ইসলাম কি বলতেছে? নসরুল বাড়ি, এটা হতেছে 6 নম্বর খণ্ড। আমার কাছে পুরো নসরুল বাড়ি আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন, আরো অন্যান্য গ্রন্থ আছে, সবই আছে। তা আমি নসরুল বাড়িটা খুলতেছি আপনার। এই যে এটা আল হাদিস প্যাপে 2227 নং হাদিস, স্বাধীন মানুষ বিক্রয়কারীর গুনাহ প্রসঙ্গে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আল হাদিস এটা পাবেন 2227 নং হাদিস। এখানে হাদিস নাম্বার হচ্ছে 2095। এখানে কি বলতেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিয়ামতের দিবসে আমি নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক, যে ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে। আরেক ব্যক্তি যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করলো। ঠিক আছে, তাহলে এখানে কি বলতেছে? কোন আজাদ মানুষের কি কোন স্বাধীন মানুষের কি বিক্রি করা যাবে? কোন স্বাধীন মানুষকে দাস বানানো যাচ্ছে ইসলামে? জহির সাহেব না, একটু রিপ্লাই দেন। রিপ্লাই দেন। তাহলে আপনি এই বিষয়ে আমরা উপনীত হইলাম যে ইসলামে কোনো আজাদ মানুষকে দাস দাসী বানানো ইসলাম অ্যালাউ করে নাই। এটা তো আমরা পরিষ্কার হয়েছিল, তাই না ভাই? আমার কাছে একটু রিপ্লাই দিবেন ভাই, জি প্রশ্ন করুন। হ্যাঁ প্লিজ বলেন, আমার সাথে সাথে বলেন। ইসলাম কোন আজাদ মানুষকে দাস বানানো ইসলাম নিষিদ্ধ করছে, তাই তো? সমর্থন করে না, সমর্থন করে না, নিষিদ্ধ সাপোর্ট করছে করে না। কিনা? সাপোর্ট করে না। সাপোর্ট করে না মানে কি নিষিদ্ধ না? হ্যাঁ হ্যাঁ এটা তো করতেছে, এটা একটা আযাব হবে। তাহলে কি এটা সাপোর্ট করলো? নিষিদ্ধ করছে। স্বাধীন মানুষের কি কেনা ইসলাম হ্যাঁ স্বাধীন হ্যাঁ মানুষকে নিষিদ্ধ। কেনা বেচা এটা নিষিদ্ধ করছে কিনা? করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়ে আমরা একমত হইলাম যে হ্যাঁ হ্যাঁ স্বাধীন মানুষ হ্যাঁ ইসলাম নিষিদ্ধ করছে। আচ্ছা,
তাহলে এখন ইসলামের দাসের উৎস কি, তাই না? তাহলে দেখেন যে আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানি, তাদেরকে কি মুসলিমরা দাস বানাইছিল না তাকে কি কিনে আজাদ করা হয়েছিল? ভাই বলেন, রিপ্লাই দেন। একটু প্লিজ রিপ্লাই দেন ভাই, আমার সাথে একটু রিপ্লাই দেন। আমার জানা নেই ভাই। আচ্ছা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন কখনো? হ্যাঁ তানভীর ভাই, নেটওয়ার্ক সমস্যা করতেছে, আপনার ওই স্ক্রিনটা মনে হয় বন্ধ করলে ভালো হবে। স্ক্রিন বন্ধ ভাইয়া করলে? আমাদের হ্যাঁ উত্তর হ্যাঁ, নাম দেওয়ার শুনেছি। স্টাইলটা একটু, আচ্ছা জহির ভাই, আমাদের উত্তর দেওয়ার স্টাইলটা একটু এরকমই, আমরা সরাসরি বই খুলে দেখায় দিই। আপনি কোনো প্রশ্ন করলে আপনাকে প্রশ্ন করে করে আমরা উত্তরগুলো আপনাকে বুঝাই দিব, এখানে এভাবে উত্তর দেওয়া হবে। হ্যাঁ, তো আপনি কথা চালায় যান। তা ইসলামে আপনি যত সাহাবী কৃতদাসের কথা শুনতেছেন, সবাই কিন্তু অমুসলিম অবস্থায় কৃতদাস ছিল এবং তাদেরকে ইসলাম গ্রহণের কারণে কিনে আজাদ করা হয়েছে। আচ্ছা, এই অমুসলিম তাহলে কি ইসলামের যত দাস দাসী আপনি দেখতে পাচ্ছেন তাদের সোর্সটা কি? অবশ্যই অমুসলিম সোর্স। মুসলিম সোর্সে তো কোনো দাস দাসী হওয়ার অপশন নেই, আছে? কারণ মুসলিম বলতেছে কোনো স্বাধীন মানুষকে দাস বানানো যাবে না। তাহলে পৃথিবীর প্রত্যেকে যদি মুসলিম থাকে তাহলে ইসলামে কোনো দাস দাসী খুঁজে পাওয়া যাবে? প্লিজ ভাই একটু রিপ্লাই দেন। না পাওয়া যাবে না। তাহলে ভাই, আপনাকে রিপ্লাই তো যখন আপনি দিচ্ছি, না বললাম। তাহলে যখন আপনি দাবি করতেছেন ইসলামের দাস প্রথা আছে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে যদি সব মানুষ মুসলিম হয়, ইসলামে কোনো দাসের উৎসই থাকতেছে না। কারণ কি, কোনো স্বাধীন মানুষকে ইসলাম দাস দাসী করতে অনুমতি দেয়নি। ইভেন এখানে যে আপনি একটু আগে দেখলেন যে স্বাধীন মানুষকে দাস দাসী করা যাবে না, এখানে কি কোনো মুসলিম অমুসলিম উল্লেখ করছে? এখানে কি বলছে যে অমুসলিমরে বা মুসলিমরে এরকম কিছু বলছে, নাকি সমস্ত মানুষের মধ্যে জেনারেল করে দিয়েছে? বলেন আমাকে একটু সমস্ত ভাই। ক্ষেত্রে। সমস্ত মানুষ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মানুষকে বলতেছে যে কোনো মানুষকে দাস দাসী বানানো যাবে না। ঠিক আছে, এটা মুসলিম হোক অমুসলিম হোক। তাহলে ইসলাম কিন্তু কোনো মানুষকে দাস দাসী বানাচ্ছে না। তাইলে একটা হলো, অমুসলিমরা যেহেতু দাস দাসী বানাচ্ছে, তাহলে নিশ্চয়ই তারা মুসলিম হলে তাদেরকে আমাদের একটা সিস্টেম রাখতে হবে যে তাদেরকে যাতে আমরা কিনে আজাদ করতে পারি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ একটু তানভীর ভাই, আমি আপনাকে বিরক্ত করতেছি না, আপনার কথাগুলো আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, না আমাকে একটু রিপ্লাই না দিলে আমি তো বুঝতেছি না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। এখন দেখেন ইসলাম কাউকে দাস দাসী বলা এলাও করতেছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ আমার 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 মানে আমার বান্দা মানে আমার বাদী, মানে আমরা যেটা দাস দাসী অনুবাদ করি, আরবিতে শব্দটা বলে আবদি আমাতি। আব্দুন মা আমাতুন, মূল শব্দ আব বা আমাত। আব্দুন বা যেটা আমরা বলি ইবাদত, যেটা হইতেছে আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহায় পড়ি ওয়া আবদুহু ওয়া রাসূলু, আমরা তোমার ইবাদতকারী, তোমার দাসত্বকারী এবং তোমার রাসূলের অনুগত্যকারী। করতেছেন না সূরা ফাতিহায়? করতেছেন কিনা ভাই? জহির ভাই আপনি হ্যাঁ হ্যাঁ, মিউট করে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যেখানে আমরা বলতেছি আমরা আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতকারী, সেখানে আমরা যদি একটা মানুষকে বলি যে সে আমার তুমি আমার ইবাদতকারী, তাহলে কি আমার এটা শিরক হয়ে যাইতেছে না? এটা কি আমাদের জন্য জায়েজ হবে ভাই? একটু প্লিজ ভাই না রিপ্লাই। হবে না। এই তো সুন্দর, আপনি বুঝতে পারছেন। তাহলে ইসলাম যেটা করতেছে, আপনাকে স্বাধীন মানুষের দাস বানাইতে দিচ্ছে না। এবার এই মানুষটাকে যখন আপনি আপনার কবজায় নিয়ে আসতেছেন, অর্থাৎ আপনি তাকে কিনে আনতেছেন, তখন আমরা বলতেছেন না তুমি তাকে দাস দাসী বলতে পারবে না, তাকে বলো ওয়া গোলামি, ওয়া জারিয়াতি, ওয়া ফাতা ওয়া ফাতাতি, আমার সেবক আমার সেবিকা। তাহলে এখানে বলতেছে যে, এখানে কি বলা, এখানে তাকে কি বলতেছে, এটা হচ্ছে আমি পড়লাম মুসলিম শরীফ 5 নম্বর খণ্ড 658 নম্বর পৃষ্ঠায়, আল কাউসার প্রকাশনী 5679 থেকে 81, যেখানে বলতেছে দাস দাসী বলাটা শিরক হারাম। এবার এখানে আব্দে আমাতে বলে ডাকবে না, এখানে আবার পরিষ্কার করে দিচ্ছে। এখন আমরা দেখি যে আমাদের এই যেটা আকীদার কিতাব, সেখানেও এটা সম্পর্কে কিছু বলছে কিনা। দেখেন সেটা আমি দেখাচ্ছি। এই দেখেন কিতাবুত তাওহীদ, ইমাম আবু মোহাম্মদ বিন আব্দুল ওহাব। আব্দুল ওহাব সাহেবের নাম তো অবশ্যই শুনছেন, ওয়াহাবি আন্দোলন শুনছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, শুনছি। তিনি হ্যাঁ কিন্তু শুনেছি। এই
তাওহীদের ব্যাপারে অত্যন্ত সুন্দর কাজ করছেন, শিরক বিদআতের পিছনে অনেক অসামান্য একটি অবদান রেখেছেন। ঠিক আছে, দেখেন তার যে কিতাব, এখানে দেখেন লেখা রয়েছে কি, আমার গোলাম কিংবা আমার বান্দি অর্থাৎ আমার দাস আমার দাসী বলা নিষেধ, 353 পৃষ্ঠা। আসুন দেখি আমি 353 পৃষ্ঠায় কি বলা হচ্ছে। দেখেন, আমার গোলাম কিংবা আমার বান্দি বলা নিষেধ, যে হাদিসটা একটু আগে সহিহ মুসলিম থেকে পড়লাম, এটা কিন্তু সহিহ বুখারী শরীফেও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যেন স্বীয় গোলামকে ইহা না বলে, তোমার প্রভুকে আমার খাবার দাও, তোমার প্রভুকে উযু করাও, বরং সে যেন বলে আমার সর্দার আমার মনিব। আর কেউ যেন তোমাদের নিজেদের গোলাম কিংবা দাসীকে আমার বান্দা আমার বান্দি না বলে, বরং ইহা বলে আমার সেবক আমার সেবিকা আমার গোলাম। সহিহ বুখারী 2552 হাদিস। তাহলে দেখতেছেন বুখারী ও মুসলিমের হাদিসে আমরা দেখতে পাচ্ছি কি, যে কাউকে আমার দাস দাসী বলাটাই শিরক, হারাম। দেখেন, দাস দাসী শব্দটা মানুষের সাথে সম্পর্ক করাটাই আল্লাহ হারাম করে দিছে। তাহলে ইসলামে কি কাউকে দাস করার অনুমতি দিচ্ছে ভাই? না, সে অর্থে আর দিচ্ছে না। এই যে দেখেন অধ্যায় শিক্ষা গোলাম, নিজের গোলাম কিংবা দাসীকে আমার বান্দা কিংবা আমার মান্দা বলা নিষেধ। কোন গোলাম যেন তার মনিকে রব প্রভু না বলে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে দাস দাসী বলা শিরক। এটা আমরা কোথা থেকে দেখলাম? আকীদার কিতাব কিতাবুত তাওহীদ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ। আবার আমরা চলে আসি আল ফিকুল আকবর, এটার নাম তো অবশ্যই শুনছেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। ফিকুল আকবর নাম শুনছেন না ভাই? হ্যাঁ 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 তানভীর ভাই, আর হ্যাঁ, এখন তো শুনেছি। জাহাঙ্গীর স্যারের এই অনুবাদ। হ্যাঁ, হুম। তো হ্যাঁ আব্দুল্লাহ হ্যাঁ, জাহাঙ্গীর স্যারের অনুবাদ এখানে দেখেন, আমরা 189 নম্বর পৃষ্ঠায় বলি, চলে যাই। শুনেছি। হ্যাঁ, তাহলে শুনেছেন, এখানে দেখেন এই যে খ্রিস্টানগণ, তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর দাস আল্লাহর আব্দুন বলতে চায় না। এটাও কিন্তু শিরক বলা হয়েছে। ঠিক আছে, যে তাকে আমাদের বিশ্বাস করতে হবে, শুধু মানুষটা, সমস্ত অলি, সমস্ত আল্লাহর রাসূল, নবী এবং অলি যারা বুজুর্গ ব্যক্তি আছে তারাও আল্লাহর দাস। আর তা যদি আমরা বিশ্বাস না করি তাহলে এটা আমাদের জন্য শিরক। ঠিক আছে, এটাও কিন্তু আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি এটা বলছেন, শিক্ষা দিয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুখারী মুসলিম এবং কিতাবুত তাওহীদ এবং ফিকুল আকবর সব জায়গাতে যেটা পরিষ্কার করছি, এতক্ষণে আমরা কি পরিষ্কার হইলাম, যে ইসলাম কিন্তু কাউকে স্বাধীন মানুষের দাস দাসী বানানোর অনুমতিও দেয়নি, এবং কাউকে এটা করে নাই, কাউকে কিন্তু দাস বলারও যেমন অনুমতি দেয় নাই, দাস বানানোর অধিকার দেয় নাই। ঠিক আছে, তো এখন আপনি হ্যাঁ বলেন, ঠিক আছে। তাহলে কি ওনার ইসলামে উত্তরটা কি কি ঠিক কাউকে আছে? দাস আছে? আপনি ওনার বলেন। উত্তরটা কি আপনি শেষ করতে পারছেন তানভীর ভাই? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওনার উত্তরটা বুঝতে পারছি যে ইসলামে দাস আছে কিনা। আচ্ছা এখন আমার জহির একটা ভাই, কথা আছে। আপনি কি স্যাটিসফাই নাকি আরো কিছু বলবেন? হ্যাঁ, একটি কথা রয়ে গেছে, ওই যে জি বলেন। যুদ্ধের ক্ষেত্রে যেটা ঘটে। হ্যাঁ মানে যুদ্ধবন্দির কথা বলছেন নাকি? হ্যাঁ, যুদ্ধ কর্তৃক কথা যেটা বলছেন, সুন্দর হ্যাঁ একটি হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন। দেখেন, যুদ্ধবর্তী নীতিমালা এবং আর এবং একটা আরেকটি কথা অ্যাড করে নেই। সামরিক অবস্থার নীতিমালা, দুটো নিশ্চয়ই এক হবে না, তাই না? আচ্ছা, আরো কিছু অ্যাড করবে উনি, আরো কিছু অ্যাড করতে হ্যাঁ চাচ্ছে। বলে যান। যেটা হইতেছে যুদ্ধের আচ্ছা বলে যান অবস্থায় কি আগে, হইতেছে। তারপর বলছি। এবং হ্যাঁ, যেটা হইতেছে স্বাভাবিক অবস্থায় সূরা মায়েদা 32 নং আয়াতে কি বলেছে, যখন এই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সেই জন্য সকল মানব জাতিকে হত্যা করলো, এটা বলা হয়েছে না? আমার সাথে একটু ভাই হ্যাঁ হ্যাঁ জবাবটা দেন। হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে। বলা হয়েছে। আচ্ছা, এটা কি এখন মাদানী যে সূরা? হ্যাঁ, তাহলে এবার হচ্ছে সূরা মায়েদা আবারও এটাও বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে দিয়াত কিসাস দিতে, মানে কেউ যদি কাউকে হত্যা করে তাকে দিয়াত কিসাস দিতে, ক্ষতিপূরণ দিতে। ঠিক আছে, বা বা এই যে দিয়াত বা কিসাস আদায় করতে, অথবা কি হলো হত্যার বদলে হত্যা করতে। তাহলে এই যে নীতিমালাটা ইসলাম দিয়েছে, এখন আপনি যদি যুদ্ধক্ষেত্রে যান, যুদ্ধক্ষেত্রে তারা আসতেছে যুদ্ধ করতে, এখন আপনি দাঁড়ায় আছেন যে আমি তো কাউকে হত্যা করবো না, তাহলে এই আইন কি যুদ্ধক্ষেত্রে থাকবে ভাই? ভাই আমার সাথে একটু রিপ্লাই দিতে হবে, আপনি একটু অন্য কাজ রেখে আমার কাছে কথা একটু রিপ্লাই দেন প্লিজ। সরি ভাই, শুনতে পারিনি, আরেকবার যদি বলতেন। স্বাভাবিক অবস্থায় একটা মানুষ যদি কাউকে হত্যা করে, সেক্ষেত্রে বলা হয়েছে দিয়াত কিসাস দিতে, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে আচ্ছা অথবা তানভীর ভাই, প্রতিশোধ আপনার দিতে। কাছে একটা রিকোয়েস্ট ছিল, আপনার ক্যামেরাটা যদি বন্ধ করে দিতেন, আপনার কথা শুনতে সমস্যা হচ্ছে।
ভাই তাহলে আপনি আজকের মতো তাহলে যদি বেশি আচ্ছা, সমস্যা আমি হয় বিদায় নিতে কিছুক্ষণের পারেন। জন্য ক্যামেরা অফ রাখতেছি, হ্যাঁ এবার বলেন। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতেছি যে এখন শোনা যাচ্ছে সবার এখন শোনা ক্যামেরা? যাচ্ছে, হ্যাঁ। এখন আপনাকে আমি বলতেছি যে একটা মানুষকে যখন হত্যা করলে বলা হচ্ছে সমগ্র মানবজাতিকে হত্যা করলো, সূরা মায়েদার 32 নম্বর আয়াত। আবার সেখানে সূরা মায়েদায় বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাই সে কি করতে হবে? কিসাস, রক্ত বা দিয়া দিতে, রক্তমূল্য দিতে অথবা প্রতিশোধ করতে, অথবা হত্যার বদলে হত্যা অথবা রক্তমূল্য দিতে। এটাও তো আইন আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন যুদ্ধক্ষেত্রে আসতেছে তারা হত্যা করতে, যুদ্ধক্ষেত্রে হত্যা করতে আসছে। এখন যদি আপনি এই আইন যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করেন যে আমি কাউকে হত্যা করব না, তাহলে কি ভাই হবে? না, হ্যাঁ, তাহলে যুদ্ধক্ষেত্রে যে লটা আত্মরক্ষার্থে থাকবে, আমি শেষ করি। অন্তত আমাকে আত্মরক্ষার্থে তো করতে হবে। হ্যাঁ, আত্মরক্ষাতে করলেও করতে হবে, যুদ্ধে জয়ের জন্য করতে হবে। তাহলে যেটা হতেছে, যেটা আমরা সামরিক অবস্থায় যে আইনটা ফলো করি এটাকে বলা হয় সিভিলিয়ান ল। আর যখন যুদ্ধে যখন আমরা একটা ল প্রয়োগ করি সেটাকে কি বলি আমরা? যুদ্ধনীতি। ঠিক আছে, ওটাকে আমরা বলি ইসলামিক হ্যাঁ, মিলিটারি জুরিসপ্রুডেন্স, ইসলামিক যুদ্ধবিদ্যা আইন, যুদ্ধ আইন। ঠিক আছে, ইসলামের যুদ্ধ আইন যেটা হলো কি আমরা বলি, বা হ্যাঁ, মিলিটারি ল বলি না, সমর ল, মিলিটারি ল, সমর আইন, হ্যাঁ, মিলিটারি আইন মানে কি? হ্যাঁ, হ্যাঁ, যুদ্ধক্ষেত্রের আইন। তাহলে যুদ্ধক্ষেত্রের আইনটা কি করতে হবে? আপনার প্রতিপক্ষের অনুযায়ী সাজাইতে হবে, ঠিক কিনা? আপনি আমার কথা একটু প্লিজ ভাই রিপ্লাই দেন, কষ্ট করে একটু রিপ্লাই হ্যাঁ। দেন। আমি শুনতে পারছি ভাই, বলে যান, হ্যাঁ। যুদ্ধক্ষেত্রে তো আপনার যুদ্ধ নীতি অনুযায়ী ল করতে হবে। এখন প্রতিপক্ষ যখন আপনাকে হত্যা করতেছে, আপনার লোককে যুদ্ধবন্দী বানায় দাসদাসী বানাইতেছে, তখন আপনি যদি প্রতিপক্ষকে বন্দী না করেন, যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ না করেন, তাকে হত্যা না করেন, তাহলে কি আপনি যুদ্ধক্ষেত্রে জয়ী হতে পারবেন বা টিকে থাকতে পারবেন? এটা কি কোনো সমর আইন হতে পারে? না, না। আচ্ছা, ঠিক আছে, রাইট। এবার তাহলে সমর লতে আমরা কি দেখতে পাচ্ছি? মনুসংহিতা আমি দেখতে পাচ্ছি তারা বলতেছে যুদ্ধ জয় করে আমাদের কি কি করতে হবে। মনুসংহিতায় বলতেছে কি? যুদ্ধ করে তাদেরকে দাস বানাও, বলতেছে কিনা? বাইবেল কি বলতেছে? যুদ্ধ হ্যাঁ, হ্যাঁ, করে তাদেরকে বলতেছে। দাস বানাও। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি রোমান লতে বলতেছে কি? যুদ্ধ করে দাস বানাও। তারপর গ্রিক লতে কি বলতেছে? যুদ্ধ করে দাস বানাও। তাহলে তারা যখন যুদ্ধ করে আমাদেরকে যুদ্ধবন্দী বানাচ্ছে, দাস বানাচ্ছে, তাহলে ভাই ইসলাম তো এই নীতি শিক্ষা দেয় না তুমিও চুপ করে হাতে চুরি বিড়া বসে থাকো। তাহলে ইসলামে কি করতে হবে? যদি মুসলিমরা অমুসলিমদের সাথে যুদ্ধ করে, তাহলে সেক্ষেত্রে অমুসলিমদের ট্যাকটিক্স অনুযায়ী মুসলিমদের চলতে হচ্ছে। কারণ অমুসলিমরা যেহেতু মুসলিমদেরকে, নারী পুরুষদেরকে হত্যা করে, তাদেরকে বন্দি করে, রাজদাসী বানায়, তাহলে ইসলামও কি করবে অমুসলিমের সাথে যুদ্ধ করলে? বলে সেম জিনিস করবে। সেম জিনিস করবে। এই তো রাস্তায় আসছে। তাহলে কি হচ্ছে? যুদ্ধক্ষেত্রে সমন্বয়ের ক্ষেত্রে তখন এই যুদ্ধবন্দী যেটা নেওয়া হইতেছে সেটাও একটা নীতিমালা ইসলাম রাখছে, এবং সেই নীতিমালাটাও যদি অমুসলিমরা ফলো করে তাহলেও কিন্তু সমস্যা মিটে যায়, কিন্তু তারা কিন্তু তা করতেছে না। সেটা পরে আসে, সেটা আরো অনেক, আমরা যুদ্ধ নীতিমালাটা নিয়ে আলাদা একটা লাইভ করবো। তাহলে এখানে আপনি বুঝতে পারতেছেন ইসলামে দাস দাসীর উৎস হইতেছে হিন্দু ধর্ম, পৌত্তলিক ধর্ম, গ্রিক প্যাগানিজম, এবং রোমান প্যাগানিজম, খ্রিস্টান আচ্ছা, প্যাগানিজম। তানভীর ভাই আমরা একটু ওনার উত্তরটা শর্ট করব, যেহেতু আমরা লাইভটা খুব বেশি লম্বা করতে চাই না। তো আমরা পরবর্তী কারো কাছে প্রশ্ন নেব, ওনার প্রশ্নটা একটু তাড়াতাড়ি শেষ করে দিবেন একটু, হ্যাঁ, এদিকটা তাহলে আপনি নজর রাখবেন। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে ইসলামে কোনো দাস দাসীর উৎসটা নাই। ইসলামে যে দাস দাসীর উৎস আছে সব হচ্ছে অমুসলিম সোর্স। এটুকু আপনি পরিষ্কার হয়েছেন, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, আই এম ক্লিয়ার। ওকে, থ্যাঙ্কস, 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 জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আচ্ছা, তো জহির ভাই আজকের মতো আপনাকে বিদায় আচ্ছা, জানাচ্ছি। একটি কথা, হ্যাঁ, আচ্ছা, একটি কথা বলে চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। Sure. হ্যাঁ, আপনি মানে, হ্যাঁ, আপনি দেখতে পারবেন ওই মুক্তবান্ধারা এগুলো নিয়ে মানে বিভিন্ন এলোমেলো কথা বলে আর কি। তাই আর কি আপনি তো ভালোভাবে বুঝালেন। আসলেই তো দেখলাম আমি উৎসটা নেই, কারণ হুম, এগুলো আপনার মানে আগে থেকেই চালু ছিল, অবশ্যই অবশ্যই আমি উল্টো আরো দেখাবো। বন্ধ আপনি একটু করে লাইভে দিচ্ছে। কন্টিনিউ করেন, থাকেন, আপনার দর্শক চাইতে বসে দেখেন। আমি এখন আরো রেফারেন্স দেবো, এখন আমার কাছে যথেষ্ট পরিমাণ রেফারেন্স আছে। ঠিক আছে। এবং তানভীর ভাই, আপনি হয়তো জানেন যে মানে মুক্তমান্নারা যেভাবে বলে মানে যে মানে এভাবে স্পেসিফিক বলে না মুক্তমান্নারা। হুম,
হ্যাঁ হ্যাঁ, কিন্তু মুক্তমনারা যেমন কিন্তু আসিফ কখনোই আদিল শাহ। বলে না যে দাস দাসীর উৎসই কিন্তু হচ্ছে এই খ্রিস্টান মানে খ্রিস্টান পৌত্তলিকতা, গ্রিক পৌত্তলিকতা, রোমান পৌত্তলিকতা, হিন্দু পৌত্তলিকতা। এই যে মনে করেন এখানে এই যে রোমান ল, ঠিক আছে, এখান থেকে দাসপ্রথার উৎপত্তি। গ্রিক ল, এখান থেকে দাসপ্রথার উৎপত্তি। এই যে হিন্দু ল, এখান থেকে দাসপ্রথার উৎপত্তি। এই যে এখান থেকে দাসপ্রথার উৎপত্তি, ঠিক আছে। তারপর আপনি যদি বাইবেল দেখেন, সেটাও দাসপ্রথার উৎপত্তি। কিন্তু ইসলামে কিন্তু দাসের কোনো অস্তিত্বই নেই, উৎপত্তিই নেই। ঠিক আছে, যত আপনার দাসের আচ্ছা, উৎপত্তি দেখবেন, ধন্যবাদ। সবই ছিল। আচ্ছা, উনি জি বুঝতে পারছে তানভীর ধন্যবাদ ভাই আপনাদের তো? যুক্ত করার জন্য। আচ্ছা জি হ্যাঁ, ভাই, ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা জি বলেন। আচ্ছা, তার পরবর্তী আমাদের মধ্যে আরেকজন যুক্ত হয়েছেন, তো ওনার কাছ থেকে এখন আমরা প্রশ্ন নেব। নূর মোহাম্মদ মানিক ভাই, আপনি যদি একটু পরিচয় দিতেন তাহলে আমাদের কথা বলতে একটু সুবিধা হতো। হ্যাঁ, নূর মোহাম্মদ মানিক নামে যিনি যুক্ত হয়েছেন, প্লিজ একটু আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, উনি আনমিউট করতেছে না। আচ্ছা তানভীর ভাই, তাহলে আমরা খ্রিস্টান ধর্মের আলোচনাটায় চলে যাই, ওনাকে আমরা ব্যাকে হ্যাঁ রাখতেছি। আচ্ছা, হ্যাঁ, আমরা আমার খ্রিস্টান ধর্মের আলোচনায় চলে যাই। হ্যাঁ আমরা খ্রিস্টান এবং রোমান ল এবং পৌত্তলিকতার যে অন্যগুলো ফরম্যাট আছে, এখান থেকে চলে যাই দাস প্রথা। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এটা বড় আমরা করে দিচ্ছি। আচ্ছা, ভাবে দিচ্ছি। ওকে। হুম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিরাত বিশ্বকোষ প্রথম খণ্ড, এটা 11 খণ্ডের কিতাব। এই যে দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমি প্রথম খণ্ডটা নিয়েছি। এবং আপনারা দেখতে পাবেন যে এখানে সব পৌত্তলিকতা আসলে সেম, একই। আমি একটু এখানে দেখাচ্ছি। মানে এই যে তানভীর ভাই, জিনিসটা এরকম থাকে যে মেয়েকে দাসী বানিয়ে বিক্রি, এই হুম, টপিকটার উপরে যাতে একটু আমাদের আলোচনাটা থাকে আর কি, বাইরে যাতে হ্যাঁ চলে না যায়, এটা হ্যাঁ একটু হ্যাঁ, খেয়াল এটার রাখবেন। মধ্যেই আছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাইবেলের যেটা বলা হয়েছে বাইবেলে কিভাবে আসছে। এবং এখানে দেখেন গ্রিক রাজত্ব, প্রশাসন এবং প্রতিমা পূজা। ঠিক আছে। এখানে দেখবেন এই যে ডায়ানা এবং ইউরোপীয় দ্বীপ গ্রিকদের নৈতিকতা ঘৃণিত অধ্যায়। এখানে দেখবেন এই গ্রিকদের নৈতিকতা ঘৃণিত অধ্যায়, এখানে কিন্তু এই যে হিন্দু প্যাগানিজম যেটা আমি বললাম, হিন্দু পৌত্তলিকতা এবং রোমান পৌত্তলিকতা, গ্রিক পৌত্তলিকতা সেম, সেই শিবলিঙ্গের পূজা, লিঙ্গ পূজা, দাসী বানায় বিক্রি, নিয়োগ প্রথা সবকিছুই কিন্তু আছে। এবং ফ্রান্সে অনৈতিকতা এবং অত্যাচারের তৃতীয় 629 পৃষ্ঠা। এখানে একটু দেখলে রোমান সমাজে অশ্লীলতম বর্বরতা 627 পৃষ্ঠা। এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই পৌত্তলিকতার জিনিসগুলা এখানে কালচারটা টিকে আছে। ছয়শো, এই যে রোমান ও ইউরোপিয়ান, এটা ইয়েটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আহ, হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন রোমান ও ইউরোপিয়ান সভ্যতার অন্ধকার অধ্যায়। ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাবেন যে রোমান সমাজ ও এই দাস দাসীদের ব্যাপারে কি বলা হচ্ছে। দাস দাসীর ক্ষেত্রে রোমানরা এতটাই জালিম ছিল, একবার ফ্লামিনিস তার অতিথিকে বিনোদনের জন্য একজন কৃতদাসকে ধরে জবাই করার দৃশ্য প্রদর্শন করে। ইতিহাসে পাওয়া যায় ডিভেসি ভলিউ নামের এক রোমান তার শখের মাছগুলোকে কৃতদাসের গোশত খাওয়াতো। বুরসি নামে এক রোমান পাওনাদারের কাছ থেকে বড় অঙ্কের ঋণ উসুল করতে না পেরে তাকে বন্দী করে এবং খাবার না দিয়ে তিলে তিলে হত্যা করে। এটাও কিন্তু দাসের একটা উৎস, যে আপনার এই যদি টাকা দিতে না পারে, যেটা ইসলাম এটা নিষিদ্ধ করছে সূরা বাকারায়, যে খাতক মানে যে ঋণগ্রস্ত তাকে দাস বানানো যাবে না। ঠিক আছে। এবং এখানে এখানে আরো বিভিন্ন বর্ণনা আছে। এখানে রোমানদের এটা পড়লে আরো বিষ্ণু পাবেন। তারপরে হিন্দু ধর্ম আছে, এখানে পড়লে আপনার বিস্তারিত পাবেন। আমি সংক্ষেপ করার জন্য বেশি গেলাম না। আর এখানে এই যে রোমান ল, এখানে দাসের উৎসের কথা আছে। রোমান ল, ডিএল কবির, এটা বিশ্ববিদ্যালয়ের বই। তো আমি এখানে দেখাচ্ছি, এই যে দ্য পার্সন, দ্য ল অফ পার্সন, 64 নম্বর পেজ। এখানে দাসের উৎসগুলো লেখা আছে, দ্য ল অফ দ্য পার্সন।
বাই বার্থ, দেখেন দ্য কজেস অফ স্লেভারি অ্যারোজ ইন দ্য ফলোইং ওয়েজ। বাই বার্থ, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বাই বার্থ, বাই ক্যাপচার ইন দ্য ওয়ার, বাই কলোসিভ সেল, বাই জুডিশিয়াল সেন্টেন্স, তারপর হচ্ছে ফর গ্রস ইনগ্র্যাটিটিউড, ফর ইভেশন অফ সেন্সাস এটসেট্রা, বাই মনুস ইনজেক্টর, ফর থেফট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা উৎস আছে, তার মধ্যে একটা হচ্ছে জন্মগত। According to civil law, of condition of the child was entirely determined by the condition of the mother. If the mother was a slave at the moment of birth, the child was a slave. The capture in the war, মানে war booty বা যুদ্ধলব্ধ মাল বা গনিমত যেটা বলে সেখান থেকে আসতেছে। By collusive slave, if a free person allowed himself to be sold as a slave in order to share the purchase of money to defraud his purchaser by declaring after sale is true status. ঠিক আছে, স্বাধীন প্রদর্শন বিক্রি করেও দাস বানানোর সিস্টেম এটা রোমান লতে ছিল। বাই জুডিশিয়াল সেন্টেন্স, ঠিক আছে, মানে কাউকে জুডিশিয়াল মানে অপরাধী সাব্যস্ত করে তাকে দণ্ডদাস, যেটা এই মনুসংহিতাতে 8 নম্বর চ্যাপ্টার 415 নং শ্লোকে বলা হয়েছে দণ্ডদাস। সেম জিনিস কিন্তু এই রোমান সিস্টেমে আপনি দেখতে পারতেছেন, একই জিনিস। তাহলে রোমান রোমান পৌত্তলিকতা এবং হিন্দু পৌত্তলিকতা আমরা কিন্তু কোনো পার্থক্য পাচ্ছি না, এবং গ্রিক পৌত্তলিকতাও কোনো পার্থক্য পাচ্ছি না। সিরাত বিশ্বকোষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কালচার কিন্তু সব সেম। এবার চলে আসি আপনার বাইবেল পৌত্তলিকতা, মানে এটাও যে পৌত্তলিকতা থেকে এসছে, কারণ আপনারা যদি এখানে ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে এই রোমানদের দ্বারাই কিন্তু পরে বাইবেলটা লেখা হয়েছে, এবং অনেকজন বাইবেল লেখক আছে যারা এই বাইবেলটা তৈরি করছে। এবার এখানে দেখেন বাইবেলের এই যে রোম জনক, ঠিক আছে, এই যে বাইবেল কিভাবে এই যে রোমানরা কিভাবে বাইবেল তৈরি করছিল সেটা এখানে ইতিহাসটা আছে। ত্রিতত্ত্ববাদের রহস্যমোচন, এটা হলো 300 সালের দিকে এই বাইবেলটা লেখা হয়, এবং সেটার ইতিহাস এখানে আপনারা পেয়ে যাবেন। 300 সালের দিকে যে বাইবেল লেখা হয় সেটার ইতিহাস আছে, এবং কিভাবে বাইবেলটা সংকলন হয়েছে সেখানেও আছে। তো এখানে আপনারা দেখতে পারেন রোমানরাই এই বাইবেলটা লিখেছিল। এই রোমানরা কারা ছিল? রোমান পৌত্তলিকরা। এখন এসে দেখেন রোমান পৌত্তলিকরা ঠিকই কিন্তু বাইবেলে এই পৌত্তলিকতাটা ঢুকিয়ে দিয়েছে। আমার এটা আবার একটু ঢুকিয়ে হ্যাঁ, এটা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা আচ্ছা, যাচ্ছে। তো রোমান পৌত্তলিকতা আমরা চলে আসি, দেখি বুক অফ এক্সোডাস 21 নম্বর চ্যাপ্টারে, এই যে বুক অফ এক্সোডাস 50 পৃষ্ঠা, এটা এনআইভি বাইবেল, একদম লেটেস্ট বাইবেল। এই যে 21 এক্সোডাস, এই যে 21 নম্বর চ্যাপ্টারে, if you buy a Brusander, he is to serve you for the 6 years, but in the 7th year he shall go free without paying anything. ঠিক আছে, তা এখানে দেখেন এই যে মেয়েকেও দাসী বানায় বিক্রি করা যাবে, এখানে একটু ভদ্র ভাষায় লিখেছে, ঠিক আছে, সার্ভেন্ট লিখছে, ঠিক আছে। ইফ এ ম্যান সেলস হিজ ডটার অ্যাজ এ সার্ভেন্ট, she is not to go free as male servant do. If she does not please the master who has selected for her himself, he must let her redeemed. He has no right to sell her for foreigner because he has been broken faith with her. মানে মেয়েকে যে দাসী বানায় একবার বিক্রি করবে, সে স্যাটিসফাই না হওয়া পর্যন্ত অন্য কারো কাছে সেল করা যাবে না। তারপরে এখানে দেখেন যে নিজের মেয়েকে, মানে পিতা তার নিজের মেয়ের কুমারিত্ব বিক্রি করতে পারবে। If a man seduce a merchant who is not placed to be married and sleep with her, he must pay the bride price, and she shall be his wife. If her father absolutely refuse to give her to him, he must still pay the bride price for virgin. কুমারিত্বের জন্য টাকা পে করবে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানেও আমরা দেখতে পাচ্ছি হোলি বাইবেল, যেটা এই রোমান প্যাগানিজম, সেটা কিন্তু এখানে ফলো করতেছে, মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করা বৈধ। এবং আমরা চাইলে আরো দেখাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমরা এবার ছোট করি যে
আমরা দেখতে পাই যে এই ব্রিটিশরা তার নিজের মেয়েকেও মানে এই নিজের স্ত্রীকে দাসী বেড়ায় বিক্রি করতো। আমি একটু স্ক্রিন শেয়ার দিতেছি আবার, মানে নিজের স্ত্রীকে দাসী হিসেবে বিক্রি করতো। হ্যাঁ, স্ক্রিনশটটা আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আমি ওইটাকে অ্যাড করছি, আপনি শেয়ার করলে মনে হয় এখানে আসবে। হ্যাঁ, তানভীর ভাই আমাকে শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি তো দেখতেছি। আচ্ছা, আমি একটু দেখতেছি, ব্রিটিশ সেল দেয়ার ওয়াইফ সার্চ দিলে আসবে। আচ্ছা, আমি আমি ইয়ে করতেছি, সার্চ করে একটু বের করতেছি। আচ্ছা, আচ্ছা, এর পরবর্তীতে এই আলোচনাটা শেষ হলে আমরা প্রশ্ন নিতে পারি তানভীর ভাই। হ্যাঁ, শিওর। আচ্ছা, তো এই আলোচনাটা কন্টিনিউ করেন। আমি একটু, আমার ভিডিও অন হচ্ছে না। আমি এখানে কোনো রিকোয়েস্ট পাই নাই, আমি আপনার একটা এটা আইকনটা অ্যাড করলাম, কিন্তু এখানে কোনো রিকোয়েস্ট পাইনি। আচ্ছা, আমি একটু খুঁজে দেখছি। না, কোনো রিকোয়েস্ট আমি পাইনি। হ্যাঁ, তো যারা প্রশ্ন করবেন তারা একটু ওয়েট করবেন, আপনাদেরকে যুক্ত করা হবে। একটু যারা ব্যাকস্টেজে আছেন ওয়েট করবেন, আপনাদের যুক্ত করা হবে। হ্যাঁ, তানভীর ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আর আপনারা, হ্যাঁ হ্যাঁ পাইছি, আর কমেন্টের মাধ্যমেও আপনারা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমরা সেগুলোর দিকে নজর দিচ্ছি। তো আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। হ্যাঁ, স্ক্রিনটা আসছে। হ্যাঁ, বড় করে দিচ্ছি এটাকে। হ্যাঁ, তানভীর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? তানভীর ভাই? হ্যাঁ, আচ্ছা, একটু মনে হয় টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তো আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতেছি। তানভীর ভাই আসতেছেন। যারা প্রশ্ন করবেন অনেকেই ব্যাক স্টেজে এসে চলে যাচ্ছেন, তো যাদের প্রশ্ন করার প্রয়োজন তারা একটু দয়া করে ব্যাক স্টেজে এসে অপেক্ষা করবেন, আপনাদেরকে যুক্ত করা হবে। একটু সময় দিবেন আমাদেরকে। এবং হ্যাঁ, তানভীর ভাই আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে। ওয়াইফ সেলিং ইংলিশ কাস্টম। হ্যাঁ, আপনি একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, তানভীর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? তানভীর ভাই? আচ্ছা, উনি যে মনে হয় শুনতে পাচ্ছে না। তো যেহেতু আমাদের একটা বিশেষ লাইভ, এবং এটা আমরা প্রতি শুক্রবার কন্টিনিউ করার চেষ্টা করব। প্রতি শুক্রবারে এই টপিকসটা নিয়ে আমরা যতটুকু আলোচনা করা যায় আমরা এটা নিয়ে আলোচনা করব। এবং আপনারা বুঝতেই পারতেছেন যে তানভীর ভাইয়ের কথা বলার যে স্টাইলটা, উনি সরাসরি ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে আপনাদের উত্তরগুলো দিবেন। এবং আপনারা অনেকেই হয়তো এটা নিয়ে কমপ্লেন করেন যে এইভাবে কেন উত্তর দেয়। তো আমাদের উত্তর দেওয়ার পদ্ধতিটা একটু এরকমই, আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের প্রতি বৃহস্পতিবার লাইভ হয়, আপনারা সেখানে যুক্ত হবেন। তো তানভীর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মনে হচ্ছে টেকনিক্যাল কারণে আপাতত নাই। তো আপনারা প্রতি শুক্রবার আমাদের লাইভ গুলো দেখতে, প্রতি বৃহস্পতিবার আমাদের পেজ থেকে লাইভ দেখতে পারবেন। এবং শুক্রবার আমরা একটা বিশেষ লাইভ প্রতি শুক্রবার করার চেষ্টা করব। এবং আমরা যেহেতু এই টপিকসটা বেছে নিছি, এটা আগামী শুক্রবার ইনশাআল্লাহ কন্টিনিউ করব। এবং আচ্ছা, তানভীর ভাই মনে হয় আসছেন।
আমি একটু চেষ্টা করতেছি। আচ্ছা তানভীর ভাই, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। হ্যাঁ, আমার মোবাইল হ্যাং করছিল। আচ্ছা হোয়াটএভার, আমরা তাহলে এখনই করি। হুম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এখন একটু স্ক্রিন শেয়ারটা দিতে। স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ওয়াইফ সেলিং ইংলিশ কাস্টম, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই ব্রিটিশরা তার মানে স্ত্রীদের মানে তালাক না দিয়ে বিক্রি করতো, ঠিক আছে, দাসী হিসেবে। ঠিক আছে, কি সুন্দর, তাই না? পৃথিবীর ইতিহাসে আছে নাকি যে মুসলিমরা কখনো তাদের ওয়াইফকে সেলিং করতো, ঠিক আছে, ওয়াইফকে বিক্রি করতো? এইটা মানে আমাদের কখনো নাস্তিক ধার্মিকদের এটা নিয়ে আসলে কখনো আমরা দেখি নাই এই জিনিসটা নিয়ে আলোচনা করতে। মনে হয় তারা আসলে ইতিহাস সম্পর্কে অজ্ঞ কিনা, বা আমি আসলে জানি না তারা আসলে। ইভেন অমুসলিমরাও এগুলো নিয়ে খুব একটা আলোচনা করে না, যার খুব কারণে একটা কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো আলোচনায় দেখি নাই। হ্যাঁ সেটাই। মানে আমরা মনে হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে যে মানে সবকিছু নিয়ে আলোচনা করে, যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এটার মাধ্যমে বুঝতেছি যে সামাজিক সমস্ত সমস্যা নিয়ে আসলে আমাদের কথা বলা লাগে। হ্যাঁ, এখানে দেখতে তাদের পাচ্ছি যে হ্যাঁ 1820 সালে ফ্রেঞ্চ, ঠিক আছে, ঠিক আছে, 1820 সালে, ঠিক আছে, এটা খুব বেশি দিন না। হ্যাঁ, এখানে দেখা যায় 1900 সাল পর্যন্ত এটা তারা করছে, যে এই স্ত্রীকে বিক্রি করতো। আর দেখাচ্ছি, এই যে history, man sold their wives instead of, ঠিক আছে, ঘুষটা দিয়ে স্ত্রীকে বিক্রি করতো। বাহ, কি সুন্দর একটা। আচ্ছা তানভীর ভাই, আপনার সাউন্ডটা ক্লিয়ার না, আপনি একটু যদি এদিকে ঘুরে আসতেন। হ্যাঁ তো হ্যাঁ আমি হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে মানে কিভাবে যে তারা স্ত্রীদের বিক্রি করতো দাসী বানায়, ঠিক আছে, মানে ডিভোর্স না দিয়ে। এইটা সম্পর্কে যদি আমাদের মানে মুক্ত মনাদের কোনো মানে কমেন্ট থাকে, আমার মনে হয় মুক্ত মনারা এখন বাকরুদ্ধ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে তারা কমেন্টেও আসতেছে না এবং ব্যাক স্টেজে এসে কিছু লিংক দিয়ে চলে যাচ্ছে। মানে ব্যাক মানে স্টেজে কিছু লিঙ্ক দিয়ে চলে যাচ্ছে, এতটুকুই তাদের দৌড় আর কি। হ্যাঁ, যুক্ত হয়েও কথা বলছে না, এরকমও দেখা গেছে একজনের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যদি আরো একটু মানে ইয়ে দেখাই, মানে আরো একটু কালচার দেখাচ্ছি, সুন্দর একটি কালচার। এই যে এটা কিন্তু এখনো মানে এটা স্টিল না, এই যে দেবদাসী ওয়াইন। আমির ভাই, আমরা কি টপিকের ভিতরে আছি কিনা? মানে আমাদের কিন্তু আলোচনাটা ছিল হচ্ছে খ্রিস্টান ধর্মে মেয়েকে দাসী বানিয়ে বিক্রি, এটার হ্যাঁ, ভিতরে কি আমরা আছি কিনা? হ্যাঁ, আছি আমরা। হিন্দু, খ্রিস্টান, রোমান সবই যে পুত্তলিকতা এবং মেয়েকে যে দাসী বানায় বিক্রি করা, মানে দাস প্রথাটা যে মানে একটা প্যাগানিজম, মানে পৌত্তলিক বা এই জিনিসটা আমার মনে হয় যথেষ্ট মানে মানুষ বুঝতে পারছে। আমার মনে হয় আজকে এই জিনিসটা পরিষ্কার হয়েছে যে মানে জাস্ট দাস দাস প্রথাটা হচ্ছে, ইসলামে দাস প্রথা বলতে কিছু নাই। দাস না, প্রথা হচ্ছে প্রথমটা কিছু নয়। ইসলামে আমরা যত কিছু দেখতে পাচ্ছি দাসের और উৎস वो কিন্তু প্যাগানিজম। जो लड़की होती সাউন্ডটা है কি? भगवान এই के স্ক্রিনটা একটু ফুল স্ক্রিন করে দেন, তাহলে পাশের এই লেখাগুলো দেখা যাবে না। এটা ফুল স্ক্রিন করে দেন। के नाम से जानी হ্যাঁ, जाती ফুল है, স্ক্রিন হয়নি তামিল ভাই। समाज में হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ हो जाती है। वो नहीं स्कूल जा सकती है और नहीं दूसरे के साथ शादी भी कर सकती है। मेरे वाले गांव से 10 किलो अंतर में जो जेजर गांव है, उस गांव में जो देवदासी समूह है, वो आज भी भगवान और समाज के कारण शिक्षण से वंचित है। মানে এটা আমরা কি দেখতেছি, এটা যদি একটু এক্সপ্লেন করতেন। 13 किती वर्ष झाले বুঝতে तुम्ही পারছি যে ভারতীয় পৌত্তলিকতায় মেয়েকে 10-11 বছরের মেয়েকে দাসী বানায় বিক্রি করা, সেবা দাসী। का आवड
আচ্ছা, এটা একটু আগে থেকে একটু পিছন থেকে একটু দেখা একটু যদি করতেন, মানে ওইটা যদি একটু এক্সপ্লেন করতেন তাহলে আচ্ছা ভালো ঠিক जो আছে। হতো। भगवान হ্যাঁ से হ্যাঁ, मन्नत करते हैं অনেকে और वो বুঝতে অসুবিধা হতে পারে। जो लड़की होती है उसे भगवान को छोड़ते हैं और उसकी भगवान के साथ शादी रचाते हैं और वो तब से देवदासी के नाम से जाने जाती है। এই মান্যত হিসাবে কখনো কখনো মেয়েদেরকে, এরকম শিশু মেয়েদেরকে দাসী হিসাবে মন্দিরে বিক্রি করে দেওয়া হয় এবং মন্দিরে তখন দেবতার সাথে বিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার পরে সে হয়ে যায় সেবাদাসী। তারপরে তার আর পড়াশোনা বা কোনো কিছু করার ইয়ে থাকে না, এই পুরুষের মনোরঞ্জন করা আর वो জনসেবা দেওয়াটাই তার उसी অ্যাক্টিভিটিস। के ही रह जाती है। वो नहीं स्कूल जा सकती है और नहीं दूसरे किसी के साथ शादी भी कर এই যে সে सकती কখনো স্কুলে যেতে পারবে না, है। কখনো বিয়েও जो করতে পারবে না। उस गांव में जो देवदासी समूह है वो आज भी भगवान और समाज के कारण शिक्षण से वंचित है। এটা কিন্তু 2020 সালে যেটা 13 আওল্ড আর ইউ 13 বছরের একটা মেয়ে, সে একজন সেবাদাসী। ঠিক আছে, এর সাথে কিন্তু সহবাস করলে তাদের ইজ্জত যাইতেছে না, জাত যাইতেছে না, এখন কিন্তু কোনো সমস্যা নেই, এখন আর 18 বছর লাগতেছে না। তো এই যে তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড আর কি, ঠিক আছে। এটা নিয়ে কোনো কমপ্লেন করা হয় না। না না, কোনো কমপ্লেনই করা হচ্ছে না। আর আমরা যদি এটাও দেখতে পাই যে ভারতে কিন্তু এটা প্র্যাকটিসই, যে দাসী হিসেবে সেল করা। আমরা যদি রাইট ফর সেল ক্যাশ আর কেটল দেখি তাহলে দেখি। এটা সব জায়গায় আছে। আমি আমি স্ক্রিন শেয়ার দিলে আমার এই যে দেখা যায় রাইট ফর সেল ক্যাশ। এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার খবর, দেখেন। ঠিক আছে, টাকা অথবা গরুর এই বাফেলো মহিষের বিনিময়ে মেয়ে কেনা যায় মধ্যপ্রদেশে। ঠিক আছে, এটা একেবারে মানে যেগুলো বয়স 14 থেকে 16 বছরের মধ্যে। 50,000 35,000 এরকম সেল হয় আর 35,000 35,000 দিয়ে একটা মেয়ে কিনতে পাওয়া যায়, 30,000 পাওয়া যাচ্ছে, 30 থেকে 35,000 টাকায় মেয়ে কিনতে পাওয়া যায়। বাংলাদেশে এটাকে অবশ্য গরু কিনতে পাওয়া যায় না ভাই। এটা কি দাসী হিসেবে কেনে নাকি কি হিসেবে কেনে এটা? হ্যাঁ, এটা দাসী হিসেবে কেনে ওরা, এটা কেনার পরে ওর বাড়ির সবাই তার সাথে সহবাস করতে পারে। মানে এটা একদম ওপেন একদম ওপেন একদম, মানে স্বাভাবিক রিচুয়াল প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, গো আহেড, তারপরে থেকে আমরা পরে দেখি, পরে আমরা হ্যাঁ, তো যথেষ্ট আমার মনে হয় দাস দাসীর উৎস কি এবং ইসলামে যে কোনো দাসের উৎস নাই, এটা মনে হয় আজকে সময় পরিষ্কার হয়ে গেছে। আর তারপরেও আমি বলবো যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ আমাদেরকে একটু জানাবেন, কারণ আমরা যথেষ্ট কিন্তু রেফারেন্স দিয়েছি যে ইসলামে কোনো দাসের উৎস নাই। আর এরপরেও তারা যারা বলতেছে যে ইসলামেই দাসের উৎস আছে, তাদেরকে একটু ভাই যে মানে বলতে হবে আপনাদের যে ইসলামে কোথায় দাসের উৎস আছে। আমরা কিন্তু ইতে ছিলাম ওই যে খ্রিস্টান ধর্মে দাসী, ওইটা আমরা কি যথেষ্ট রেফারেন্স দেখে ফেলছি নাকি আমাদের বাইবেল থেকে আরো? হ্যাঁ, এক্সোডাস থেকে দেখালাম। তারপরে এটা যেখান থেকে আসছে বাইবেল, যে রোমানরা তৈরি করছে বাইবেল, সেই রোমান লতেও দেখতে পাচ্ছি একই সিস্টেম, স্বাধীন মানুষকে দাস বানানো যাবে, 7-8টা উৎস আছে দাসের। কিন্তু ইসলামে আমরা দাসের উৎস দেখতে পাচ্ছি না। এই জিনিসটা আসলে তারা কিভাবে ইসলামের দাস প্রথা প্রতিষ্ঠিত করতেছে, এটাই তাদের কাছে একটা দাবি থাকলো মানে, যে ইসলামে তারা আচ্ছা, দাসের উৎস। তাহলে আমি এবার আপনাকে প্রশ্ন করি, যেহেতু এখানে কোনো প্রশ্ন পাচ্ছি না। মানে আমরা কি দাস এই শব্দটা আমরা সাধারণভাবে যদি বলি, জেনারেলি বলি, তো এটাকে আমরা ব্যবহার করতে পারবো কিনা না, ইসলাম আমরা ধর্মের ক্ষেত্রে? ইসলাম ধর্মের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতেছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি সহিহ বুখারী এবং মুসলিম শরীফে হাদিসে বলতেছে যে দাস দাসী বলাটা শিরক। এই যে মুসলিম শরীফের হাদিসে বলতেছে, বুখারী শরীফে 2552 নম্বর হাদিসে বলতেছে, মুসলিম শরীফে 5679 থেকে 81 নং হাদিসে বলতেছে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি আল ফিকুল আকবর 189 নম্বর পৃষ্ঠে সবাই আল্লাহর দাস। তারপর আমরা আরো দেখতে পাচ্ছি কিতাবুত তাওহীদ 353 নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হইতেছে যে দাস দাসী বলা শিরক। এবং আমরা যদি কোরআনে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে
তাফসিরে জালালাইনে যদি চাই, সেখানে 18 নম্বর চ্যাপ্টারের প্রথম আয়াত, অর্থাৎ সূরা আল কাফের প্রথম আয়াতে আল্লাহ বলতেছে আমরা সবাই আল্লাহর কৃতদাস, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। তাহলে যেখানে আল্লাহ নিজেই ঘোষণা দিতেছে আমরা আল্লাহর দাস, সেখানে আমরা কোনো মানুষকে আমাদের দাস বলতে পারি না। এবং কোরআনে 275 জায়গায় আব্দুল শব্দটা এসেছে এবং 272 জায়গায় আব্দুল শব্দটা বলা হয়েছে ইবাদতের ক্ষেত্রে। আর যেটা কিছু লোক এখানে দাস প্রথা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, যেটা হচ্ছে সূরা বাকারা 221 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে অমুসলিম কৃতদাস দাসী এবং অমুসলিম মানে মুশরিক, যারা পৌত্তলিক মুশরিক, স্বাধীন মানুষ এবং কৃতদাস দুটাই মুসলিমদের জন্য হারাম। তাহলে তারা এই আয়াত দিয়ে এবং সূরা নূরের 32 নম্বর চ্যাপ্টারের 24 নম্বর চ্যাপ্টারের 32 নম্বর আয়াতে বলতেছে যে অমুসলিম দাসদাসীদেরকে বিয়ে দিয়ে দাও। পরের আয়াতেই বলা হচ্ছে কি যে পরের দাসের কিন্তু আর দাসদাসী শব্দ নাই। 33 নম্বর আয়াতে কিন্তু শব্দটা চলে গেছে ফাতাই, জারিয়াতি, এই ধরনের শব্দ চলে গেছে, রিকাবুন। কারণ সেখানে বলতেছে তুমি দাসের সাথে চুক্তিবদ্ধ হও আজাদ হওয়ার জন্য, এই যে মুকাতাব হওয়া, মুদাব্বার হওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু দাস মুক্তির একটা সিস্টেমের কথা বলা হচ্ছে। আরেকটা সূরা বাকারার 178 নং আয়াতে বলা হয়েছে স্বাধীন মানুষ অথবা কৃতদাস উভয়ের ক্ষেত্রে বিয়ার কিসাস সমান হবে। এখানে একটা নীতিমালা দেওয়া হয়েছে। তখন যেটা নীতিমালাটা ছিল আমরা এখানে দেখতে পাই, মনুসংহিতার নীতিমালাটা হচ্ছে যে, এবং রোমান ল সব জায়গায় যে সিস্টেমটা ছিল যে দাস মনিক তার দাসকে হত্যা করতে পারবে, সেইটা ইসলামে নিষিদ্ধ করছে। তাহলে দেখেন এখানে 3টা আয়াতে যেখানে দাস শব্দটা এসেছে সেটা পৌত্তলিক দাসের কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি বলি যে কোরআনে শুকরের মাংস, এটাও তো বলা হয়েছে, তাহলে শুকরের মাংস কি ইসলামে হালাল? না, হারাম, তাই না? তাহলে যেটা হইতেছে যে যেখানে 3টা পৌত্তলিক দাসের জন্য ইসলামের নীতিমালা আছে, তার মানে কি ইসলামের দাস আছে না? এটা এই আর 3টাতেই বলা হয়েছে পৌত্তলিক দাসের কথা। তার মানে ইসলামের দাস আছে ভাই। কোরআনে একটা শব্দ থাকলে সেটা ইসলামে জায়েজ, তা তো বলা যাবে না ভাই। কোরআনে তো মূর্তি শব্দ আছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে মুসলিমের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, মানে মুসলিম আচ্ছা ব্যবহার করা যাবে না। কিন্তু কোরআনের যে 3টা আয়াতে বলা হয়েছে সেটা পৌত্তলিক দাসের কথা কিছু মাসলা দেওয়া হয়েছে যে পৌত্তলিক দাস আমাদের জন্য হালাল নয়, আমরা তার সাথে বিবাহ বন্ধনে নিকাহ চুক্তিতে যাইতে পারবো না, সেটাও বলা হয়েছে। আচ্ছা, এখানে যে পৌত্তলিক দাস যেখানে বলা হচ্ছে ওইখানে কি ওই আরবিটা কি আব্দুন শব্দটা ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, ওখানে আব্দুল শব্দটা ব্যবহার হয়েছে এবং অনুবাদও বলা হয়েছে এটা মুশরিক দাস মানে পৌত্তলিক দাস। অনুবাদকারীরা ওখানে পৌত্তলিক। আচ্ছা, কিন্তু মুসলিম দাস হবে না আর কি? না, মুসলিম দাস হবে না। আবার দেখা যাচ্ছে সূরা তাওবা 60 নং আয়াতে সেখানে শব্দটা ব্যবহার হয়েছে রিকব। রিকব মানে কি? ঘাত। এটার রূপকর্তা ব্যবহার হয়েছে, তার মানে কি অলরেডি সে ইসলাম গ্রহণ করে ফেলছে এবং মুসলিমের আন্ডারে চলে আসছে, সেক্ষেত্রে আমি তাকে জাকাত দিতে পারি। এখানে কিন্তু আমি একটা অমুসলিম কৃতদাসের জাকাতের টাকা দিলে হচ্ছে না, আমি মুসলিম কৃতদাসের জাকাতের টাকা দিতে পারবো। যে ইসলাম অলরেডি গ্রহণ করে ফেলছে তাকে আমি জাকাতের টাকা দিতে পারতেছি। কেন? কারণ সে এইটা তার ঘাড়ের উপর ঋণের বোঝা কমাইতে পারবে, মানে সে এটাকে করবে তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই টাকাটা দিয়ে সে মুক্ত হয়ে যাবে। এইটা সিস্টেমটা যাতে হয়, যেটা বলতেছে যেটা আপনার সূরা বালাদ 90 নম্বর চ্যাপ্টারের 4 নং আয়াতে বলা হয়েছে কি 13 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে, আর তা হচ্ছে দাস মুক্তি। এখানে শব্দটা আসছে রিকাব, মানে কি যে ইসলাম গ্রহণ করছে এরকম একটা দাসের। এবং এই দাস মুক্তি যে চ্যাপ্টারটা আছে বুখারী শরীফ, সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি কোন দাসকে আজাদ করলো সে কিয়ামতের দিন তার দাসের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তাকে জান্নাতের আগুন থেকে রক্ষা করা হবে। এখানে কোন দাস? এখানে কিন্তু কোন পৌত্তলিক দাসকে আজাদ করতে বলা হয়নি। যে ইসলাম গ্রহণ করছে এরকম দাসকে সে মুক্ত করলে এই সবটা পাচ্ছে। কারণ পৌত্তলিক দাসকে মুক্ত করতে কোনো লাভ নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি কি তারা স্বাধীন মানুষকে দাস বানাতে পারে। রোমান ধর্ম, তারপরে বাইবেল, সব জায়গায় এটা করতেছে। তাহলে যেটা হইতেছে যে আমরা যদি কোনো খ্রিস্টান কৃতদাস, পৌত্তলিক কৃতদাস, রোমান কৃতদাস এদেরকে আজাদ করি, তাহলে কি সে লাভ হচ্ছে? কোনো লাভ নেই, কারণ তাকে আবার তারা ধরে বিক্রি করে দিবে। তাহলে তো আমার এখানে আজাদ করে কোনো লাভ নেই। তাহলে এই যে আজাদ কাকে করতে হবে? যে পৌত্তলিকতা থেকে বা খ্রিস্টানিটি থেকে ইসলাম গ্রহণ করছে এরকম একটা ব্যক্তিকে আজাদ করতে হবে, না তো আমার এটা আজাদ করে কোনো লাভ হইলো না, উদ্দেশ্যই হলো না। তাহলে আমরা মানে দাস শব্দটার জায়গায় আসলে আমরা কোন শব্দটা ব্যবহার করব?
দাস আমরা শব্দটার জায়গায় কোরআনে যে শব্দটা আসছে সেটা হচ্ছে রিকব শব্দ, আর রিক্কু বা রিকাবুন। বাংলা যখন বাংলা করব তখন আমরা এটা কি বলবো আর কি? বাংলা শব্দে মাদ্রাসায় বইতে যেটা লেখা হয় গোলাম শব্দটা ব্যবহার করা হয়। গোলাম, মানে এটা হচ্ছে মানে কাউকে মানে কি বলবো, যেটাকে মানে স্নেহ করে ডাকার ক্ষেত্রে যে আমার গোলাম, মানে কাউকে হ্যাঁ, খুব গোলাম বা সেবক বা ফাতাই, যেরকম হইতেছে আমার কাছে এই ফিকার যে কিতাবগুলো আছে সেখানে আমরা দেখতে পাই, যেরকম হইতেছে এই যে এটা আছে আশরাফুল হেদায়া, ঠিক আছে, ফিকার কিতাব পড়া যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ বলা যাচ্ছে। এখানে হ্যাঁ এখানে কিন্তু ওই যে ওই দাস শব্দ লেখে নাই, এখানে লিখছে গোলাম, গোলাম মুক্তি, গোলাম আজাদ, মুদাব্বার গোলাম, এইভাবে লিখছে, এবং সমস্ত মাদ্রাসার কিতাবে কিন্তু এইভাবেই লেখা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ইতিহাস দেখি যে কুতুবউদ্দিন আইবেক তিনিও কিন্তু একজন কৃতদাস ছিলেন, এবং কৃতদাস থেকে তিনি দিল্লি সালতানাতের বাদশাহ হয়েছিলেন, যিনি কুতুব মিনার তৈরি করেন। তাই দেখে ইসলামে কিন্তু কৃতদাসকে কৃতদাস হিসেবে কখনোই ট্রিট করা হয় না, এর প্রশ্নই আসে না। এবং আল্লাহ কি বলছেন যে একজন আরবে, মানে হাদিসে কি আছে, একজন আরবের উপরে যেন একজন অনারবের শ্রেষ্ঠত্ব নাই, একজন অনারবের উপর একজন আরবের শ্রেষ্ঠত্ব নাই। তাহলে এই যে রেসিজম, বর্ণবাদ, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আমাদেরকে বলা হচ্ছে সূরা হুজরাত 49 চ্যাপ্টার 13 নম্বর আয়াতে কি বলেছে, আমরা হইতেছে আদম সন্তান, সবাই আদম আলাইহিস সালাম ইবনুন, এক নারী এক পুরুষ থেকে আল্লাহ সমস্ত মানব জাতিকে তৈরি করছে। তাহলে এই যে হিন্দু ধর্মে যেটা বলা হয়েছে পৌত্তলিকতায় যে 4 রকম মানুষ, এই ধরনের জিনিস আসলে ইসলামে নাই। এগুলো আচ্ছা পৌত্তলিকতা, একটা কুসংস্কার, বর্ণবাদ। আচ্ছা, এবার আপনার কাছে আমার আর একটা প্রশ্ন যে যারা আসলে দাস দাসী বলে, এই শব্দটা যারা ব্যবহার করে, দাস দাসী শব্দটা, মানে তাদের ক্ষেত্রে ইসলামের হুকুমটা তাহলে কি হবে? যাদের ক্ষেত্রে যারা এটা ব্যবহার করতেছে সেক্ষেত্রে হুকুম হচ্ছে তারা আল্লাহর কাছে অবশ্যই শিরককারী হিসেবে পরিগণিত হবে। এটা আল ফিকুল আকবরের 189 নম্বর পৃষ্ঠায় সেখানে পরিষ্কার বলা হচ্ছে। এবং আমরা আরেকটা কিতাব দেখতে পাচ্ছি, কিতাবুত তাওহীদ, এই যে যেটা হলো কিতাবুত তাওহীদ, এটা ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি ওয়াহাবি আন্দোলনের জনক ছিলেন, যাকে ওয়াহাবি মতবাদ ওয়াহাবি আন্দোলনের কথা বলা হয়, তিনি যে শিরিক বিদআতের ব্যাপারে অসামান্য অবদান রাখছে, তিনি এই কিতাবুত তাওহীদে কিন্তু এটা পরিষ্কার করছে। 353 নম্বর পৃষ্ঠা এখানে আছে যে দাস দাসী বলা যাবে না, এটা শিরক। আর যদি ইসলাম এটাকে বলা হচ্ছে উচ্ছেদ করো, সূরা বাকারার 157 আয়াতে বলছে সুযোগ পূর্ব পশ্চিমে মুখ ফিরালেই আর এই সালাত প্রতিষ্ঠা করলেই তুমি মানে মুক্তি পাবে না। মুক্তি হবে কি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, দাস থেকে উচ্ছেদ করতে হবে। তাহলে ইসলাম যেটা বলতেছে উচ্ছেদ না করলে তুমি ইসলামী প্রতিষ্ঠা করতে পারবে না, সেখানে যদি বলা হয় এটাই ইসলামে আছে, তাহলে জিনিসটা কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ। তো তাদের মানে তারা কি তাহলে মানে বিভিন্ন ফতোয়ার গ্রন্থে বা বিভিন্ন জায়গায় তাদেরকে কি বলা হয়েছে, যারা দাস মানে দাস বলে আর কি, মানুষকে মানুষের দাস বলে, একটা শ্রেণীতে থাকতে পারে, আমাদের সোসাইটিতে যদি থাকতে পারে। এরকম শ্রেণীর ক্ষেত্রে বলা থাকতে পারে, তাহলে যেটা হচ্ছে ইমাম বুখারীর মত যেটা হলো, এটা মাকরু তানজিহ বলছে, মানে এটা বললে পাপ হবে কিন্তু হদ নাই, মানে হদ নাই কিন্তু বললে পাপ হবে, এটা বলছে। আর যারা হচ্ছে না জেনে বলে, অনেক তো আছে মানে না জেনে বলে, হ্যাঁ, সেটা তো তাদের যদি কোন কিছু না জেনে বলে তাহলে তো আল্লাহ নিশ্চয়ই কারো সাধ্যাতীত কাজে ভার দেয় না। সূরা বাকারার 286 নং আয়াতে আমরা এটা জানি। তো কেউ যদি ভুল করে বলে থাকে আল্লাহ নিশ্চয়ই তাকে ক্ষমা করবে আর তওবা করবে আর কি, যে কেউ যদি বলে থাকে। কারণ এই শব্দগুলো খুবই স্পেসিফিক, কারণ আমরা প্রত্যেকদিন বলতেছে আমরা আল্লাহর ইবাদতকারী। আর ইবাদত একই শব্দটি দিয়েই দাস বুঝায়। ইবাদত যে শব্দটা দিয়ে বোঝায় আরবিতে, একই শব্দটা দিয়ে আল্লাহ দাসত্ব যেটা বুঝাইছে এই একই শব্দ দিয়ে কৃতদাস বুঝায়। তাহলে যেটা হইতেছে এটা অবশ্যই একটা খুবই মারাত্মক কুফরি করতেছেন। আপনি যদি কাউকে কাউকে দাস মনে করেন, কাউকে যদি মনে করেন সে আমার দাস, এটা অবশ্যই আপনি কুফরির মধ্যে আছেন। তবে একটা জিনিস হচ্ছে তানভীর ভাই, আমরা কিন্তু কিছু ভাইকে আসলে দেখতে পাচ্ছি যারা অনেকে হয়তো বা জেনেও এটা প্রচার করতেছে যে ইসলামে দাস দাসী এই প্রথাটা আছে। আসলে তাদেরকে তো বোঝানোর মতো আসলে আমাদের ভাষা আসলে পাচ্ছি না আমরা। আমরা তো সরাসরি বই থেকে দেখিয়ে দিলামই। তো হ্যাঁ, তাদেরকে আসলে আপনি কিভাবে নসিহত করবেন?
হেদায়েতের মালিক আল্লাহ। আর যে কেউ যদি জানা সত্ত্বেও সত্য গোপন করে থাকে, তাহলে এটা সে আল্লাহর কাছে জবাব দিবে, এতটুকুই আমরা বলতে পারি। যে এটা সম্পূর্ণ তার, এবং সে আল্লাহর কাছে এটা জবাব দিবে। কারণ আমরা দেখতে পাচ্ছি না ইসলামে কোনো দাসের উৎস আছে। যত দাসের উৎস আছে সবই আমরা দেখতে পাচ্ছি অমুসলিম সোর্স থেকে। আপনি একটা কোনো সাহাবীকে দেখাতে পারবেন না, একটা তাবিকে দেখাতে পারবেন না যে সে মুসলিম থেকে দাস হয়েছে। এমনকি যুদ্ধবন্দির ক্ষেত্রে সিফফিনের যুদ্ধ, জঙ্গে জামাল, মুসলিমদের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে, সাহাবীদের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে, সেগুলো তো দেখতে পারবেন না একজনও দাস হয়েছে। চোখের সামনে উদাহরণ আছে, জঙ্গে জামাল আছে, সিফফিনের যুদ্ধ আছে। এটা তো সাহাবীদের মধ্যে যুদ্ধ, এবং এটা নিয়ে ইজমাও আছে। এই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং যারা অংশগ্রহণ করেছিলেন সবাই জান্নাতি, উভয় পক্ষে সবাই জান্নাতি। এটাও আমাদের ইজমা ওলামাদের। তাহলে আমাদের একটু হিকমা দিয়ে, আবেগ দিয়ে না, আর মানে জেদ করে না, আমাদের হিকমা দিয়ে চিন্তা করতে হবে যে আমাদের পূর্ববর্তী সালাফরা কি অনুসরণ করছে, সলফে সালেহিনরা কিভাবে অনুসরণ করছে। সলফে সালেহিনদের যে বুঝটা আছে আমাদের সেটাই গ্রহণ করতে হবে। এখন আমাদের বাংলা অনুবাদ ধরে মাসালা দিলে ভাই এটা কখনোই অসম্ভব, এটা কখনোই করা যাবে না। আমরা বাংলা অনুবাদ না, আমরা সলফে সালেহিনরা যে বুঝটা নিছে ইসলামে, সেই বুঝটাই আমাদেরকে ফলো করতে হবে। এটাই প্রথম এবং শেষ কথা। আমরা নতুন তো করে কোনো মাসালা। জি তানভীর ভাই, তো আজকে লাইভটা মোটামুটি 1 ঘন্টা 44 মিনিট হলো। তো আমরা মনে হয় শেষ করব, এবং আগামী পর্বের জন্য আমাদের কিছু রসদ কি জমা থাকলো কিনা, মানে আমরা কি হ্যাঁ, আরো একটা। জবাব তো অবশ্যই থাকলো। এরপরে আমরা আরো লাইভ করব, এটা নিয়ে সিরিজ লাইভ করব। কিন্তু মানে আমরাও তাদের কাছে ফিডব্যাক চাচ্ছি। তাদের কাছে কিন্তু আমাদের একটাই প্রশ্ন, যে ইসলামে কোনো দাস দাসী উৎস আছে কিনা, আপনি এটা দেখাবেন। আর কোন সাহাবী, কোন সলফে সালেহীন মুসলিম থেকে কৃতদাস হয়েছে, এরকম একটা মাত্র রেফারেন্স আছে যারা জন্মগত মুসলিম এবং তারা কৃতদাস হয়েছে। অথবা আরেকটা আপনাকে অপশন দেয়, কোন মুসলিম কৃতদাস হওয়ার কোনো অপশন আছে, এরকম একটা উপাদান দেয়। যেরকম কি, যে এখানে স্বাধীন মসজিদ আমি রোমান ল তো দেখালাম যে দ্বন্দ্ব দাস, এবং মানে যেটা হতেছে রোমান এবং হিন্দু লতে যেটা আছে দ্বন্দ্ব দাস, এবং যেটা হতেছে এই ঋণের কারণে। এটা কিন্তু ইসলাম নিষিদ্ধ করছে যে ঋণের কারণে কাউকে দাস বানানো যাবে না, এটাও ইসলাম উচ্ছেদ করছে সূরা বাকারায়। ঠিক আছে? তো এই যে নীতিমালা গুলো আছে এর বাইরে, তাহলে আপনারা যে ইসলামের বাইরে যে দাসের যে নীতিমালাটা আছে এটার সাথে কম্পেয়ার করে আপনাকে প্রতিষ্ঠিত করেন আগে যে ইসলামে দাসের কোনো উৎস আছে। এটাই। আচ্ছা, এবার আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা কেউ যদি প্রশ্ন করতে চান তো আমাদের কমেন্টে দিতে পারেন, অথবা আপনারা যুক্ত হয়ে আমাদের প্রশ্ন করতে পারেন। তা না হলে আমরা লাইভটা খুব দ্রুত শেষ করে দেব। আপনাদের প্রশ্নের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো এই যে কমেন্ট গুলো আসছে সেইগুলোর ভিতর থেকে এটা মনে হচ্ছে একটা ফানি কমেন্ট, তানভীর ভাই। হ্যাঁ, দাস আর ব্যাপার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটা কথা বলছে উনি, দাস আর দাসের পার্থক্য জানতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে তালিবস্য যে দাসটা, এটা হচ্ছে ডিরেক্ট শূদ্র, আপনি ঠিক বলছেন। আর হইতেছে ওই যেটা হলো তালিবস্য যেটা, এইটা হচ্ছে নিকিরি। নিকিরি বলতে আমরা দেখবেন বাজারে গেলে কিছু আছে যারা মাছ কাটে, এদেরকে হিন্দুরা বলে নিকিরি। এই নিকিরি এরা হইতেছে অচ্যুত, মানে এটা হলো নমশূদ্র। এটা শূদ্রের মধ্যে আবার আরো নিচু জাত, এটাকে নমশূদ্র বলে। এরা এরা হইতেছে, এদেরকে আবার শূদ্ররাও মেয়ে দেয় না, মানে ওরা নিজেদের মধ্যে যে কয়জন আছে ওই কয়জনে। ওটা হলো নিকিরি বললেই বুঝবে, বা নমশূদ্র বললে আপনি ওদেরকে বুঝবেন। ওরা আচ্ছা তালিবাস্য সম্পর্কে। আচ্ছা, তো এখানে যে প্রশ্নটা করছে আমি এটা একটু গুছায় নিয়ে আসি। বলা হচ্ছে যে এগুলো করে বিভ্রান্ত করার অপরাধে আপনাদেরকে ধোলাই দেওয়ার দরকার। তার মানে হচ্ছে আমরা যখন হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম, অন্যান্য ধর্মের এগুলো নিয়ে আসলে আলোচনা করি, তখন অনেকেই আসলে আমাদের মুসলিম ভাইরাও অনেকে এরা বুঝতে পারে না যে এটা আসলে আমরা কেন করি। কিন্তু আসলে যেটা যে দরকার, কেউ না কেউ যে আলোচনা করা দরকার, সেটা আসলে আমরা বুঝতেছি আসলে। তো আচ্ছা, এটা সম্বন্ধে কি বলবেন? আপনি মনে করেন কমেন্টে না থেকে যদি আপনাকে লাইভে যুক্ত হয়ে কথাগুলো বলতে, তাহলে জিনিসগুলো পরিষ্কার হতো। আচ্ছা, তো এখানে একজন শেষে যুক্ত হয়েছেন, আচ্ছা উনি চলে গেলেন। আচ্ছা হ্যাঁ, তো তানভীর হ্যাঁ, ভাই যারা এরকম বলতেছে, যারা যে আমরা আসলে এগুলা করার কি দরকার, অনেকেই আপনার প্রতি একটা ক্লেম করে যে তানভীর ভাই হিন্দু ধর্মে চলে যায়। এটা আসলে মানে হিন্দু ধর্মে যাওয়ারও যে একটা যৌক্তিকতা আছে, মানে দাসী সম্পর্কে মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করা হয়, এটা হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, এটা যে বলারও যৌক্তিকতা আছে,
সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ জিনিসটা, হ্যাঁ, তারা যেহেতু এটা বারবার বলে এবং তারা মনে করে, তার আরেকটা বিষয় যেটা করে, মোহরানাকে দাসীর সাথে তুলনা করে। তাদের যেহেতু মানে গরুর বিনিময়ে মেয়েকে বিক্রি করে, তো তারা বলতে চায় মোহরানাও মানে মেয়েকে বিক্রি করা, বা এখানে বিনিময় বা বিক্রি উদ্দেশ্যটা সাধন হয় না। কারণটা দেখেন, এখানে মোহরানা যদি হয়, মোহরানাটাকে আমি বিক্রির সাথে মিলাতে চেষ্টা করে, তাহলে ক্রয় বিক্রয়ের যে চুক্তিটা, আকদ, যেটা ব্যাপারটা, আকদ মানে হচ্ছে চুক্তি। তাহলে নিকাহ চুক্তির সময় এখানে দেখতেছেন ওই নারীটা কিন্তু আপনাকে কনসেন্ট দিতেছে, এবং ওই নারীটা যেটা হচ্ছে আপনাকে নিকাহ চুক্তি করার সময় একটা শর্ত দিতেছে। শর্ত কি? যে আপনি দেখবেন 18, 17, 18, 19 তিনটা ক্লজ আছে আপনার নিকাহনামা যখন সম্পাদন করবেন, এবং ওখানে যে নীতিমালাটা আছে, সে বিয়ের সময় আপনাকে শর্ত দিতে পারে। শর্ত দিতে পারে যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন তাহলে সে তালাকের অধিকার প্রাপ্ত হবে, অথবা সে কোনো কারণ ছাড়াই তালাকের অধিকার প্রাপ্ত হবে কিনা। এবং এটা কিন্তু কোরআন হাদিস সম্মত। আপনার সূরা আযাবের 28 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 4785 এবং 86 নম্বর আয়াতে দেখতে পাবেন, মহানবী হাদিসে দেখতে পাবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে তার স্ত্রীদেরকে তালাকের অধিকার দিয়েছিলেন। তো এই যে ইসলামের একটা নীতিমালা আছে, নারীকে তালাকের অধিকার দেওয়া যায় বিয়ের সময়। তো এটা কিন্তু আপনার ওই যে বিনিময় যে চুক্তি, মানে বিনিময় মানে ক্রয় বিক্রয় চুক্তির সাথে এটা সামঞ্জস্য নয়। কারণ ক্রয় বিক্রিটা হইতে হবে নিঃশর্ত, মানে কোনো শর্ত থাকতে পারবে না। কিন্তু এখানে কিন্তু এই নিকাহ চুক্তিটা কিন্তু শর্ত সাপেক্ষ, এবং আপনি তার ভরণ পোষণ নিতেছেন, এবং এখানে দেখেন সে আপনার সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে। এবং আপনি যদি মোহরানা না দিয়ে মারা যান, সেক্ষেত্রে ও যেটা করতে পারবে, আপনার এটা কিন্তু একটা ঋণ হিসেবে রয়ে যাবে। এবং আপনি যখন আপনি মারা যাবেন, তখন আপনার প্রথমে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার সম্পত্তি বিক্রি করে আগে মোহরানা শোধ করতে হবে, তারপরে আপনার ওয়ারিশরা সম্পত্তির মালিক হবে। ইভেন আপনার যে স্ত্রী যাকে মোহরানা দিয়ে বিয়ে করতেছেন, সেও কিন্তু আপনার সম্পত্তির উত্তরাধিকার থাকতেছে। তাহলে সে যদি আপনার ক্রয় হইতো, তাহলে কিন্তু সম্পত্তির উত্তরাধিকার থাকতো না। আরেকটা হচ্ছে উম্মে ওয়ালা, বা যে হতেছে যে বাদী পত্নী বা দাসী স্ত্রী যে আচ্ছা হয়। তানভীর ভাই, আমরা প্রশ্নটা ছিল যে মানে দাসী মানে দাস দাসী নিয়ে যে মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করা, এটার জরুরত কি? আমরা মনে হয় একটু অন্যদিকে চলে গেছি প্রশ্নটা থেকে। হ্যাঁ, আমরা ওইটার মধ্যে থাকি। হ্যাঁ, এই যে দেখেন দাসপ্রথা মুসলিম এখানে প্রশ্নটা করছে, এই যে আচ্ছা হ্যাঁ, এই প্রশ্নটা হাইলাইট করেন, এই প্রশ্নটা পড়েন। তাহলে এই যে দেখেন যে আপনি এতক্ষণ তাহলে লাইভটা শুনেনই নাই। দাসপ্রথা মুসলমান ধর্মে, ভাই মুসলমান ধর্মে নামে কোনো শব্দ নাই। ধর্মটা হচ্ছে ইসলাম। মুসলিম হতেছে যারা মুসলিম তাদেরকে মুসলমান বলে। তো এইটাতে যেটা হতেছে, দাদা আপনি যে মানে মানে অ্যারাবিক নাম লাগাইছেন, আপনি বুঝেনি নাই যে কি লাগাইছে, এন কে আরমান আসলাম, মানে ভাই অ্যারাবিক নামও তো একটু সুন্দর করে দিবেন, ঠিক আছে? কি লিখছে এটা কোন দিক থেকে ভালো হতে আচ্ছা, পারে। এখানে বলা হচ্ছে যে দাস প্রথা মুসলমান ধর্মে জায়েজ করা হয়েছে, কিন্তু কেন? তারপর আর বলা হচ্ছে যে এটা কোন দিক থেকে ভালো হতে পারে? আধুনিক সভ্য সমাজ দাসত্বে তো কখনো বিশ্বাস করে না, কিন্তু ইসলাম ধর্ম কেন এটার অনুমতি দিল? অন্যদিকে দাসীদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া, তাদের পর্যাপ্ত সুবিধা না দেওয়া, এক কথায় তাদেরকে ভোগ্যপণ্য বানানো, ইসলামের এই রীতিটিকে আপনি কিভাবে দেখেন যদি বর্ণনা করতেন? আচ্ছা, আমরা তো এই প্রশ্নটা উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি, এটার আমাদের অ্যান্সার হয়ে গেছে ভাই। আপনি লাইভটা একটু দেখে নেবেন আর কি, আমরা যে রেফারেন্স গুলো দিচ্ছি এটা একটু দেখে নেবেন। তো হ্যাঁ তানভীর ভাই, যে প্রশ্নটা ছিল আপনি একটু দয়া করে ওইটার মধ্যে আসবেন, যে এই হিন্দু ধর্মে দাসীদের নিয়ে আলোচনা করাটা আসলে আমাদের কি দরকার, কেন আমরা এটা নিয়ে আলোচনা করবো? হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু হিন্দু খ্রিস্টান ধর্মে মেয়েকে দাসী বানায় বিক্রির অনুমতি দিয়েছে, আর ইসলামে দাসী বানায় বিক্রির অনুমতি দেয় নাই, তাহলে ওরা যে বারবার এই যে দাসীর কথা বলতেছে, দাসীর উৎসটা কই? আমরা দেখতে পাচ্ছি দাসের উৎসই হইতেছে এই যে হিন্দু ধর্ম, ঠিক আছে, এবং রোমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বাইবেল। কিন্তু আপনি যেটা বলতেছেন মেয়েকে দাসী বানায় বিক্রি, এটা তো এখান থেকে আসছে, ইসলামে তো আসে একটু না। কমেন্টটার সাথে মিলায় দেখবেন। হ্যাঁ, হ্যাঁ কি আচ্ছা ধর্ম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কথা হচ্ছে ভাই দাসীটা বলতেছে, এই দাসীর উৎস তো হিন্দু ধর্ম, আর এই যে বাইবেল খ্রিস্টান ধর্ম, তো ইসলামে তো কোনো দাসীর উৎস নেই। তাহলে যেটা হইতেছে, আপনি যেটা বলতেছেন আপনার বোঝার ভুল হইতেছে, যে পর্যাপ্ত সুযোগ সুবিধা কি বলতেছেন, আপনার মেয়েকে দাসী বানায় বিক্রি করতে বলতেছে, ইসলাম তো এটাই এলো করে নাই।
আপনি যে হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে যে মেয়েকে দাসী বানায় বিক্রিটার বৈধতা দিলেন, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেন, ইসলাম তো এটাই বাতিল করে দিচ্ছে। ইসলাম তো বলতেছে মেয়েকে দাসী বানায় বিক্রি করা, স্বাধীন মানুষকে দাসী বানায় বিক্রি করা যাবে না। ইসলামের দাসের উৎস তো আপনার হিন্দু ধর্ম। আপনি যদি মেয়েকে দাসী বানায় বিক্রি না করেন তাহলে তো ইসলামের কোনো দাসী নাই, দাসের তো ইসলামের কোনো উৎস নাই। ইসলামে বলতেছে যে স্বাধীন মানুষকে দাসী বানানো এই যে যাবে না। এই যে নসরুল বাড়ি 190 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? তাহলে আপনি কি দাবি করতেছেন? তো দাবিটাই তো ইনভ্যালিড, দাবিটাই তো বাতিল। ইসলামে কিভাবে বৈধতা দিল? ইসলাম স্বাধীন ব্যক্তিকে দাস বানাইতে দিচ্ছে না, দাসী বলা বানানো, দাসবাড়ি বলা হারানো করছে। তারপর আপনার কিভাবে বলতেছেন যে ইসলামে কখনো দাস প্রথা তৈরি করছে? এগুলো কি আজব কথা বলেন ভাই। আচ্ছা, হ্যাঁ, ও তো ওই প্রশ্নটা কিন্তু উত্তর হলো না আর কি। মানে প্রশ্নটার মধ্যে একটু থাকার চেষ্টা করবেন যে মানে এটা আমাদের আলোচনা করার কি প্রয়োজন আর কি, আমরা কেন আলোচনা করি। হ্যাঁ, এটা একটু ফোকাস করবেন। আলোচনা করা উচিত হচ্ছে যে হিন্দু এবং খ্রিস্টান ভাইরা তারা বারবার অভিযোগ করে ইসলামে দাসপ্রথা আছে, কারণ যেহেতু তাদের ধর্মে দাসপ্রথাটা আছে এবং তারা স্বাধীন মানুষকে দাসী বানায় বিক্রি করে, এই জন্য তারা প্রতিষ্ঠিত করতে চায় যে একই জিনিস ইসলামে আছে। কিন্তু না, আমরা এখানে বুখারী শরীফের হাদিস খুলে ডেকে দিলাম যে স্বাধীন ব্যক্তিকে দাস বানানোর কোনো অধিকার ইসলাম দেয় নাই। তাহলে আপনারা যে দাসীর যে বিধিগুলো দেখতেছেন, এই দাসীর উৎস কিন্তু হিন্দু, খ্রিস্টান, রোমান, গ্রিক, যত পৌত্তলিক ধর্ম আছে সব, যত পৌত্তলিকতা ধর্ম আছে সবকিছু থেকেই দাসের উৎস। এই জন্য আমরা বাধ্য হয়ে হিন্দু, খ্রিস্টান, পৌত্তলিক ধর্মটাকে আমাদের আলোচনা করতেছে, কারণ দাসের উৎস তারাই তৈরি করছে, ইসলাম কোনো দাসের উৎস তৈরি করে নাই। আচ্ছা, তো এর পরবর্তী আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে আরেকটা উনি যেটা বলছেন যে ইসলামে আচ্ছা, কিন্তু বাদী পত্নী, দাসী পত্নী যেটা বলেন সেও স্ত্রীর মর্যাদাই পায়। আপনি যদি বুখারীর গোসল অধ্যায় হাদিসটা দেখেন, সেখানেও কিন্তু যেটা হইতেছে এই আমাদের অধিকাংশেরই মত যেটা মারিয়াল কিপ্তের জন্য উম্মে ছিল, সেখানে কিন্তু বুখারী শরীফের হাদিসে তাকেও স্ত্রী বলছে। এবং যেটা বলছে বুখারীর হাদিসে এটা বলছে, কেউ যদি একজন নারীকে বিবাহ করে অথবা বাজার থেকে একটি দাসী ক্রয় করে, সে যেন তার কপালে হাত রেখে দোয়া করে নেককার সন্তানের আশায়। এবং স্ত্রী হোক আর স্বাধীন স্ত্রী হোক, একজন স্বাধীন নারীর সাথে যে নিকাহ চুক্তি হয় সেখানে যে নীতিমালাগুলো ফলো করা লাগতেছে, একজন কৃতদাসী হিন্দু খ্রিস্টান ধর্ম থেকে একজন কৃতদাসী কিনে তাকেও কিন্তু ইসলাম সে একই সিস্টেম ফলো করতে হইতেছে। ইস্তিবরা করানো, ইদ্যত পালন করানো, তারপর হইতেছে হারাম হওয়া শর্ত, যেটা আপন দুই বোনকে একসাথে রাখা যাবে না, তারপর হচ্ছে মেয়ে এবং খালাকে একসাথে রাখা যাবে না, মা মেয়েকে বিয়ে করা যাবে না, ঠিক আছে, একই নীতিমালা, এবং সন্তান উত্তরাধিকার পাচ্ছে। তাহলে আপনি কিভাবে বললেন? এমনকি ইসলাম, আপনি যখন আপনার মেয়েটাকে, আপনি হিন্দু ভাইটা, আপনি যখন আপনার মেয়েকে দাসী বানায় বিক্রি করতেছেন, আপনার ধর্ম ছেড়ে সে যখন ইসলামে একজন মুসলিমের আন্ডারে আসতেছে, সে যে নীতিমালাটা ভোগ করতেছে, যে সুযোগ সুবিধা ভোগ করতেছে, সেটা আপনার ধর্মে একটা স্বাধীন নারীরও নাই। তাহলে আপনি কিভাবে বলতেছেন পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়নি, যেখানে আপনি আপনার মেয়েকে, স্বাধীন মেয়েকে দাসী বানায় বিক্রি করতে পারতেছেন? এই জিনিসটা ইসলাম পর্যন্ত অ্যালাউ করে নাই। আচ্ছা আচ্ছা ইসলাম অ্যালাউ করে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে আমরা জানি যে নাস্তিক ধর্ম আসলে কোনো না কোনো ভাবে এই দাসী নিয়ে আসলে তারা আলোচনা করে। মানে এইভাবে কি আমরা কি কোনো একটা আলোচনা এখানে আনতে পারি যে নাস্তিক ধর্মে দাসী, এটা নিয়ে কি কোনো একটা আলোচনা করতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ আপনি দেখেন, হ্যাঁ, যেটা হইতেছে এই যে মনে করেন এই যে জার্মান ভিখারি যে রক্ষিতা আছে, ঠিক আছে, কানিস, তারও কিন্তু একটা দাসীর স্ট্যাটাসে একজন, যেখানে যেখানে আমরা যুদ্ধবন্দী বলতেছি, বা একজন দাসী, যে হিন্দু খ্রিস্টান মেয়েটাকে একজন মুসলিম যখন নিকাহ চুক্তি করতেছে বা তার আন্ডারে নিয়ে আসতেছে, দক্ষিণ হস্তে মালিকানা হইতেছে, সে যে সুযোগ সুবিধাগুলো পাইতেছে, সেই জিনিসগুলো কিন্তু কানিস পাইতেছে না। ঠিক আছে, আসিফের রক্ষিতা কানিস কিন্তু পাচ্ছে না। যেটা বলতেছে এখানে, যদি একটা স্বাধীন নারীর সাথে মুসলিম নিকাহ চুক্তি করে, ইসলামের নিকাহ চুক্তি কয়জনের সাথে করতে বলছে? একটা হচ্ছে স্বাধীন নারীর সাথে যে নিকাহ চুক্তিটা করে সূরা মুমিনুন আয়াত 6 থেকে 7, অথবা সূরা মারিজে যেটা বলা হইতেছে যে জাউজুন মানে হচ্ছে যে স্ত্রী, যেটা অনুবাদ করা হয় স্ত্রী, আর হচ্ছে মা মালাকাত আইমানুকুম, এইটাতে এখানে বলা হচ্ছে দক্ষিণ হস্তের মালিকানাদের। এই যে দুই স্ট্যাটাসের নারীর সাথে যে নিকাহ চুক্তি বলা হচ্ছে, এই দুই নারী ব্যতীত আর কোন নারী তোমাদের জন্য হালাল না। তাহলে কি
এই দুই নারী আপনাকে সার্টিফাই করে দিতেছে। একজন হচ্ছে স্বাধীন স্ত্রীর সাথে, স্বাধীন নারীর সাথে নিকাহ চুক্তি, আর একটা হচ্ছে নিজ অধিকারভুক্ত বাদীর সাথে নিকাহ চুক্তি। তাহলে এই যে এই চুক্তিটা করছেন, এই দুই নারীটা আপনার জন্য হালাল করা হয়েছে, এটা কিছু শর্ত সাপেক্ষে, যেটা আপনার সেম স্ত্রী যে নীতিমালায় স্ত্রীকে রাখছেন, সে একই নীতিমালায় তাকে রাখতেছেন। শুধুমাত্র সে হইতে পারতেছে না আপনার যে দক্ষিণস্থের মালিকানা, সে শুধু আপনার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না, আর সব সুযোগ সুবিধা সে ভোগ করতেছে। আর স্বাধীন নারীর ক্ষেত্রে পার্থক্য হচ্ছে সে সম্পত্তির উত্তরাধিকারী হইতেছে। এছাড়া ইদ্যত, তালাক, পুনঃবিবাহ, তার সন্তানের ভরণ পোষণ এবং তার ভরণ পোষণ এবং সম্পত্তির উত্তরাধিকার সবই কিন্তু সে সেম সুযোগ সুবিধা সে পাচ্ছে। এখন কথা হচ্ছে আসিফের যে রক্ষিতা আছে কানিজ, সে কিন্তু তার এই রক্ষিত হিসেবে থেকে সে কিন্তু তার ভরণ পোষণের অধিকার পাচ্ছে না, কারণ তার কোনো লিগাল রাইটস নাই। তারপরে সম্পত্তির অধিকার আমরা হচ্ছে একটু ওভারঅল বলি আর কি, শুধু স্পেসিফিক একজনকে না বলে আমরা ওভারঅল নাস্তিকদের নিয়ে বলি, তাহলে ওভারঅল নাস্তিকরা ওভারঅল নাস্তিকরা যে এই যে রক্ষিতা রাখার ব্যাপারে যে কথাটা বলে, এটাকে বলতে চায়, এই রক্ষিতা দেখেন, রক্ষিতা কিন্তু তালাকের অধিকার পাচ্ছে না, পুনঃবিবাহের অধিকার পাচ্ছে না, ভরণ পোষণের অধিকার পাচ্ছে না, নিজ সন্তানের ভরণ পোষণের অধিকার পাচ্ছে না, সম্পত্তির উত্তরাধিকারী পাচ্ছে না, অথবা সে এবং তার মায়ের সাথে যে সহবাস করবে না, এটার কোনো নিশ্চয়তা পাচ্ছে না। সে এবং তার খালার সাথে একই সাথে সহবাস করবে না, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তার আপন বোনের সাথে সহবাস করবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একসাথে তার দুই বোনের রক্ষিতা রাখবে না, বা 3-4 জন বা 10 জন মেয়েকে, মানে মনে করেন 10 জন আপন বোন, সবাইকে সে একসাথে রক্ষিতা রাখবে কিনা, এরকম কোন নীতিমালা কিন্তু তাদের মধ্যে নাই। যেরকম ইসলামে আপন দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যায় না, বাদী হিসেবেও না, স্ত্রী হিসেবে না, কোনোভাবে রাখা যায় না। তাহলে এই যে নীতিমালা, তারপর দুধ সন্তানকে রাখা যায় না, কিন্তু তাদের কিন্তু এ ধরনের কোনো নীতিমালা নেই। তারা একই সাথে 10 জন বোনকেও রাখতে পারে, ঠিক আছে, আপন বোনকেও রাখতে পারে, তার মাকেও রাখতে পারে, তার খালাকেও রাখতে পারে, তার ফুপুকেও রাখতে পারে, যাকে ইচ্ছা রাখতে পারে। তাহলে তাদের তো কোনো নীতিমালাই নেই। তাহলে তাহলে ইসলামের নীতিমালা নিয়ে কেন আসতেছে? তাহলে ইসলামের নীতিমালা নিয়ে যদি আসতে চায়, তাকে তাদের যে এর চেয়ে উত্তম কোনো নীতিমালা থাকে, যদি দাসপ্রথা উচ্ছেদ, সেটা করুক। সে নীতিমালাটা আমরা দেখি কিভাবে তারা এই যে ভারতে এই যে 27 কোটি ক্রীতদাস আছে, 2.5 কোটি দলিত আছে, মানে দাসী সন্তান আছে, তাদেরকে উচ্ছেদের একটা নীতিমালা তারা দেখ। বাংলাদেশেও এই যে দাসী পল্লী আছে, ঠিক আছে, কই সেখানে তো আমরা যেতে পারতেছি না। আমরা যদি এখন বাংলাদেশের দাসী পল্লীতে যে বলি যে আপনাদের আমরা সুযোগ সুবিধা দিব, আসেন আপনাদের চিকিৎসা সেবা দেই, আসেন আপনাদের পড়াশোনার সুযোগ সুবিধা দেই, তখন বলবে এই যে দেখো আমাদের হিন্দু মেয়েদেরকে, দলিতদেরকে ধরে ধরে ইয়ে বানাইতেছে, জোর করে মুসলিম বানাইতেছে। এই দাবি কি তারা করবে না? এটা করবে। আমরা কিন্তু যদি আপনারা বলেন, আমরা কালকে সকাল থেকে বাংলাদেশের যত হিন্দু দাসী পল্লী আছে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবো। যতগুলো বাংলাদেশের দাসী পল্লী আছে, যত জায়গায় বাংলাদেশের যত দাসী আছে, হিন্দু দাসী আছে, সবার কাছে পাঠিয়ে দিচ্ছি দাওয়াত, এবং সবাইকে আমরা আমাদের সমাজে ইনক্লুড করে দিব। কিন্তু আপনারা কি বলবেন? আপনারা বলবেন হিন্দু নির্যাতন হচ্ছে। এই যে আপনাদের ডবল স্ট্যান্ডার্ডটা, ঠিক আছে, সেই জিনিসটাকে দূর করে। আপনাকে তো প্রশ্নের মধ্যে ছিলাম না তানভীর ভাই, মানে নাস্তিকদের তাদের ওইখানে তারা দাসী সম্পর্কে কি আলোচনা করে, হ্যাঁ এটা একটু অ্যাড করতে পারেন আর কি। যেমন তসলিমা নাসরিনের কথা আনতে পারেন, ময়নাদের কথা আনতে পারেন, তাদের ক্ষেত্রে আসলে মানে তারা দাসী সম্পর্কে কি বলে, এগুলো এই যে দেখেন, এখন হইতেছে যে এখন ওই যে মানে ওই হিন্দু দাদাটা আসলাম নামে যে হিন্দু দাদাটা আসছিলেন, তিনি এখন ফটোশপ প্রচার করা শুরু করলেন। ভাই, ফটোশপ নিয়ে কথা বলে কোনো লাভ নেই, কারণ কিতাবুল উলটা হইতেছে, কিতাবুল উল তো কোনো হাদিসের গ্রন্থই না। আপনি ওখানে হাদিসটা কোথায় পাইলেন? আগে তো জানতে হবে কিতাবুল উলটা কিসের। ভাই এটাই জানেন না, কমেন্টটা বানায় বসে রয়েছেন ভাই। আচ্ছা তারপরে আমরা ওইটার দিকে না যাই, আমরা ওইটা যেহেতু টপিকের বাইরে চলে গেছে, তো আমরা একটু টপিকের মধ্যে থাকার চেষ্টা করি। তো মানে আমরা নাস্তিকদের ক্ষেত্রে আর কি, নাস্তিক ধর্মের দাসী, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে রক্ষিতাও তো নাস্তিক ধর্মের দাসী, যেহেতু তারা রক্ষিতা রাখার পক্ষপাতী, স্ত্রী রাখা তো বা তাদের হারাম। আবার তারা তো আবার দাবি করলো যে জার্মান ভিখারি, যে মানে বিয়ে করাটা পতিতাবৃত্তি। তারপরে হচ্ছে তার মাকে সে কি দাবি করছে, এটা তো আপনারা জানেন, ঠিক আছে, সেটা নাই বলি, বলতেও তো খারাপ লাগে, নিজের মাকে সে যা দাবি করছে। আস্তাগফিরুল্লাহ। যেমন তসলিমা নাসরিনের বইয়ের ভিতরেও কিন্তু এরকম দেখা যায়, বিভিন্ন কুকর্মের কথা সরাসরি দেখা যায়, সেগুলো। তসলিমা নাসরিনের এটা তো আমার সাথেই আছে, পড়া যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
পড়া যাচ্ছে, একটু আলোটা হ্যাঁ এখানে পড়ছে, নষ্ট মেয়ের নষ্ট গদ্য। হ্যাঁ হ্যাঁ, এই যে তসলিমা নাসরিন, তো এগুলো তো বলা হয় যে আমরা তো দেখতেই পাচ্ছি যে তাদের স্ট্যান্ডার্ডটা কি এবং সেটাতে আমরা কতটুকু ভালো কিছু আশা করতে পারি না। তা আমি দেখতে পারি না, আমরা যখন অন্য একটা লাইভ নিয়ে করি সবাই এসে দাসী নিয়ে প্রশ্ন করে, দাস নিয়ে প্রশ্ন করে, কিন্তু আমরা যখন দাস দাসী নিয়ে টপিকে লাইভে আসি, আলোচনা করি, তখন কেন জানি তারা হারিয়ে যায়। এই জিনিসটা কেন আমি বুঝতে পারলাম না। আর তারা কি আজকে এই প্রশ্নও নাই, কথাবার্তা কমেন্টও নাই, কমেন্টও নাই, প্রশ্নও নাই, এবং তারা যুক্ত হচ্ছে না।